টেমপ্লেটটা কোনটা পেন ড্রাইভে আছে? আমি তো একটা বসিয়েছিলাম তাই না লাস্ট ডেতে? আচ্ছা আচ্ছা আমরা লারাভেল ব্যাচ 9 এর ক্লাস নাম্বার 6 এ আছি, রাইট? আচ্ছা, আমরা ল্যারাভেলের আলোচনা স্টার্ট করেছিলাম। ল্যারাভেল ইনস্টলেশনের জন্য ব্যাকগ্রাউন্ড আলোচনা সেরেছি, কিছু থিওরিটিক্যাল আলোচনা সেখানে গেছে। ভিডিওটা খুব কেয়ারফুলি শুনতে হবে কি বিষয়টা, হ্যাঁ, কি হচ্ছে কি না হচ্ছে। লাস্ট ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও ইফেক্টিভ কাজ খুব কম হয়েছে, বাট কথাবার্তা অনেক বেশি হলেও কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। তারপরে আমরা কম্পোজারের কথা বলেছিলাম। কম্পোজার ইনস্টলেশন পার্ট দেখিয়ে দেওয়া ছোট কাজ, বাট অনেক সময় সেই পার্টটা খুঁজে পাওয়া যায় না। দেন ল্যারাভেল ইনস্টল হয়েছে, ল্যারাভেলের লেটেস্ট ভার্সনই আমরা ইনস্টল করেছি। ইনস্টল করার পর আমরা লাস্টে কিন্তু কন্ট্রোলারও ক্রিয়েট করেছিলাম কমান্ড লাইন থেকে, রাইট? কিভাবে কন্ট্রোলার তৈরি করতে হয় সে ধরনের একটা কমান্ডও আমরা অনলাইন থেকে দেখেছি laravel.com এ। তো কন্ট্রোলার থেকে একটা পেজকে কিভাবে লোড করতে হয় তা দেখার পর আমরা টেমপ্লেট দিয়েছিলাম, একটা টেমপ্লেটের রিসোর্স গুলো আমরা রেখেছিলাম একটা জায়গাতে। দেন বেসিক্যালি আমরা যেটা বলতে পারি, আমি যদি ফোল্ডার অপশনে যাই, এটা এটা ছিল আমাদের লারাভেলের প্রজেক্ট, যেটা ডাউনলোড করা হয়েছিল ইনস্টলেশনের সময়, রাইট? ইনস্টল হয়েছিল। ইনস্টলেশনের পর নরমালি যা থাকে সেটা হচ্ছে যে অ্যাডিশনাল যে ফোল্ডার গুলো রয়েছে, দিস ওয়ান, আদারওয়াইজ সবকিছুই ল্যারাভেল ইনস্টল করার পরেই হয়, রাইট? সো ল্যারাভেল এর প্রজেক্টটা যদি আমরা রান করাই, কি কাজ করেছি সেটা আমি একবার একটু দেখিয়ে ফেলি আপনাদের সবাইকে। দেখেন, আমি প্রজেক্টটাতে প্রেস করলাম, একটা ডিজাইন পেজ এখানে অ্যাপিয়ার করেছে, রাইট? আসছে। যদিও এখানে ইমেজ টিমেজ হয়তো ছিল, তাই না? আচ্ছা, যেগুলো আসে নাই আমরা আজকে একটু একটু করে দেখবো। বাট ফ্রেশ ল্যারাভেল ইনস্টল করলে যখন আমরা প্রজেক্টে ক্লিক করি, ফোল্ডার অপশন চলে আসে, আর পাবলিকে ক্লিক করলে প্রজেক্ট আসে। সো প্রথম যেটা করেছিলাম, আমি জাস্ট রিক্যাপ করছি, লাস্ট ভিডিওটা একটু দেখতে হবে কিন্তু যারা আসে নাই। তো ওখানে যেটা হয়েছিল যে পাবলিকের মধ্যে মেইন ইন্ডেক্স ফাইলটা ছিল, সেটাকে আমরা বের করে এনেছিলাম। তারপরে ওখানে দুইটা ফাইলের একটা ফাইল আমরা এডিট করে নিয়েছি, যে বুটস্ট্র্যাপের যে পাথটা সেটা কিন্তু আমরা ঠিক করে দিয়েছিলাম, রাইট? এখান থেকে জাস্ট হ্যালো হ্যালো আচ্ছা, আমি লাস্ট ডেটে একটু রিক্যাপ করছিলাম, একটু বলে নেই যে শুরুতে যে কনফিগারেশন গুলো থাকে লারাভেলের, আমরা একটা পরিবর্তন শুধু করেছি। সেটা হচ্ছে যে এখানে index.php টা ছিল, যেটা মেইন প্রজেক্টের মেইন index.php, যে বেসিক্যালি আমাকে ফ্রেমওয়ার্কের মধ্যে ঢোকাবে। যখন প্রাথমিকভাবে ল্যারাভেল ইনস্টল করা হয়, ইন্ডেক্সটা থাকে পাবলিকের মধ্যে। লাস্ট ক্লাসে কে কে ছিল না? আপনি বিনয় ছিল তো? ছিলেন তো? ছিল না? ছিল না, ক্লাসে ছিল না। প্রণব ছিল না, আপনি ছিলেন না, আপনি ছিলেন না, আপনারা চিরং ছিলেন, তাই না? ঢাকার বাইরে ছিলেন, যাই হোক। ওকে, তো এটা যে আমরা বের করে কোথায় রেখেছি, এখানে রেখেছি, এই যে, রাইট? ইন্ডেক্সটাকে বাইরে রেখেছি। আর এই কারণে বুটস্ট্র্যাপের মধ্যে এই এপিপি দুইটা ফাইলের যে কানেকশন পাথ,
এপিপি এবং অটোলোড এই দুটো ফাইলের কানেকশন পাতের জন্য ইনডেক্স ফাইলে কিছু পরিবর্তন আনা হয়েছে, যে ওই দুটো ফাইলকে কিন্তু ইনডেক্স থেকে কানেক্ট করতে হয়, রাইট? তো একটা সহজ জিনিস আমাদের একটু মনে রাখতে হয়, যে যদি আমরা এই এপিপিটাকেই একটু যাই, সরি এপিপি না, অটোলোড না, অটোলোডটাতেই যাই, যেটা আমরা কই গেল, ইনডেক্স না, একটু দেখি, এই যে ইনডেক্সের লাইন নাম্বার 36 এবং লাইন নাম্বার 22, এখানে দেখেন, হ্যাঁ আসুন, নরমালি এখানে দুইটা ডট স্ল্যাশ থাকে, রাইট? ইনডেক্স থেকে অটোলোডকে লিংক আপ করার জন্য, ইনডেক্স থেকে এপিপি কে লিংক করার জন্য। তো আমরা এই ইনডেক্স ফাইলটা কোথায় ছিল? পাবলিকে, সেই হিসেবে লিংকটা কি ঠিক ছিল না? একটু খেয়াল করেন, আমি যদি এরকম একটা কিছু দেই, এর মানেটা কি? আমি আছি ইনডেক্সে, আমি যেতে যাচ্ছি অটোলোডে, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, কারণ এটা লাইভে গেলে অনেক প্রবলেম দেখা দেয়। আমি আছি এখানে, আমি ডট ডট স্ল্যাশ মানে কি আমি এই ফোল্ডার থেকে বের হয়ে যাব না? প্রজেক্ট থেকে বের হয়ে যাব, আমি কি বুটস্ট্র্যাপে ঢুকতে পারবো? বাট এই ইনডেক্সই যদি কোনো একটা ফোল্ডার লাইক পাবলিকের মধ্যে থাকে, সেক্ষেত্রে ওই পাথটা ঠিক ছিল, ডট ডট স্ল্যাশ, তারপরে বুটস্ট্র্যাপ, তারপরে অটোলোড, ডট ডট স্ল্যাশ, দেন বুটস্ট্র্যাপ, দেন অ্যাপ, ঠিক ছিল। বাট এখন আমি ইনডেক্সটাকে এই পাবলিক থেকে বের করে বাইরে রেখেছি, সো ইন দ্যাট কেস আমাদেরকে এই ডট ডট স্ল্যাশটাকে থাকবে, আমরা এটা পরিবর্তন করে নিয়েছিলাম গতদিন, রাইট? এই চেঞ্জটুকু করার পর আমরা আমাদের প্রজেক্টটাতে হিট করলেই পেয়ে যাচ্ছে। তারপর যেটা ছিল, রাউটস নিয়ে আমরা কিছুটা গল্প করেছি, রাউটস থেকে পেজ লোড হচ্ছিল, রাউটস থেকে আমরা প্রপার প্রসেস অনুযায়ী কন্ট্রোলারে গেলাম, কন্ট্রোলার একটা ক্রিয়েট করলাম, সেখান থেকে একটা পেজকে লোড করলাম, রাইট? দেন তারপরে এখানে একটা ডিজাইন বসিয়ে দিলাম। হার্ডলি আপনার 30 মিনিট মতো খরচ হবে, যেটা দিলেই আপনি এটা শিখে যাবেন। ওকে, আবার যে পাশাপাশি বসে আছে, আপনার পাশে কেউ নাই, আপনি এখানে চলে আসতে পারেন। বিনয় প্রণবকে একবার একটু বলে দেবে, খালিদ পলাশকে একটু বলে দেবে, ওকে, আর রুবেল, আপনার নাম ভুলে গেছি, সাইফুলকে বলে দেবে, তাহলে কিন্তু হয়ে যায়, রাইট? একবার একটু দেখিয়ে দিতে হবে। আমি একটু সামনের দিকে আগাই। বিনয় আমাদের জন্য একটা টেমপ্লেট এনেছেন, আচ্ছা আচ্ছা, আপনাকে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, হ্যাঁ ভিডিও দিয়ে দিয়েছি। তাহলে কে এনেছে? রাতুল আনেন নাই, তাহলে কিছু করার নেই, হ্যাঁ, এটা দিয়েই আমরা আগাই। এখন এইটা কি এইরকমই নাকি আরো কিছু আছে? ছবি আছে, ডিজাইন দেখি দেখি। ভেরি নাইস, আমাকে হ্যাঁ বিনয় মনে করে দিয়েছে, থ্যাংক ইউ। অন্যদের কিন্তু মনে ছিল না, আমিও ভুলেই গিয়েছিলাম যে এই টাস্কটা দেয়া হয়েছে। আমি ব্লগ করব এবং প্রত্যেকে আলাদা আলাদা টেমপ্লেটে আমার সাথে ব্লগ করবে, রাইট? ব্লগ টেমপ্লেট নিয়েই কাজ করবে তারা, ওকে, ছাড় নেই কিন্তু। আর একটু রিক্যাপ দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এক সপ্তাহ পরে ক্লাস করছি, মাঝে সোমবার কিন্তু গ্যাপ গেছে সরকারি ছুটিতে। আচ্ছা, তো আমি আগে এই টেমপ্লেটটা দেখি, তারপরে একটু সামনে আগানোর চেষ্টা করি। টেমপ্লেটটা কোথায়? পিসি মিক্সড ফোল্ডার, blog template, written blog 3 probably. No,
এটা না, না এটা না, তাহলে ব্লগ 1 আমি একটা আপলোড দিয়েছিলাম, ব্লগ 1 টা না, এই তো। হ্যাঁ, শুধু ইমেজ গুলো নেই, ইমেজ গুলো আমরা দিতে পারবো তাই না, ইউআরএল দেয়া নেই, এই জন্য ইমেজ আসেনি। নো ইস্যুস। আমরা এখন একটু প্যারালালি দেখি যে আমাদের কি অবস্থায় আছে। এটা আমার টেমপ্লেট আর এটা হচ্ছে আমাদের ল্যারাভেলের মধ্যেকার কাজ। ইউআরএল আর অ্যাসেট, আচ্ছা বলেন। সব জায়গায় আমি জিনিসটা দিব অ্যাসেটের ভেতরে স্পেসিফিক পাবলিকের ভেতরে একটা আমি ফন্টের নামে একটা ফোল্ডার করলাম, তার ভেতরে যত স্পেসিফিক আছে সেটা দিলাম। তো অ্যাসেটের ভেতরে শুধু কন্টেন্টটা দিয়ে বাকিটা বাইরে রাখা কাজ করবে। আমি এটা নিয়ে এখন হ্যাঁ, আপনি পাথ বলে দিলে তো কাজ করবেই। মানে অ্যাসেট ডিক্লেয়ার করলে যেটা হয়, লোকাল হোস্ট আর ডোমেইনের নামটা চলে আসে, তারপরে আপনি যেটা যেভাবে বসান ওটা আপনার ব্যাপার। বাট অ্যাসেট না দিলে আপনার লোকাল হোস্ট আর প্রজেক্ট নেম আসে না। আর রাউটিং এর সময় যদি বেস ইউআরএল, এটাকে বেস ইউআরএল বলে, যদি বেস ইউআরএল না পায় তাহলে সবকিছু কানেকশন ছেড়ে যায়। কানেকশনটা এস্টাবলিশ রাখার জন্য অ্যাসেট ইউজ করতে হয়। আপনি যে কোশ্চেনটা করেছেন, আমি এক্স্যাক্টলি ওই পাতে যাই, ব্লগ 9 রিসোর্স ভিউ মাস্টারব্লেড, এখানে আমি অ্যাসেটের কথা লিখেছি। আপনি অ্যাসেট আর ইউআরএল সম্পর্কে জানতে চেয়েছেন। যেটা আমি এখানে লিখেছিলাম, অ্যাসেট এবং ইউআরএল বোথ হচ্ছে ফাংশন। ইউআরএল স্কোপ 2 লিখতে হয়েছে তাই না, আবার ইউআরএল একটা ফাংশন, ইউআরএল স্কোপ 2, ইউআরএল একটা ক্লাসও আছে এর মধ্যে। সো আপনি ইউআরএল ইউজ করতে পারেন, অ্যাসেট ইউজ করতে পারেন, বাট এখানে একটা বিট কনফিউশন তৈরি হতে পারে। আমরা যখন কোনো কিছুকে কানেক্ট করতে চাই, বেটার হচ্ছে অ্যাসেট ইউজ করা। আর যদি আমি কোনো ইনস্ট্রাকশন পাঠাতে চাই, তখন ইউজ করা উচিত ইউআরএল ক্লাস। ইউআরএল ক্লাসের 2 ফাংশন, যেটা আমরা ইউজ করব কখন, ফর্ম সাবমিশনের সময় অথবা লিংক ক্লিকের সময়, তখন আমরা ইউআরএল 2 ফাংশনটা ইউজ করব। বুঝতে পেরেছি? আর ইউআরএল ইউজ করলেও আপনি পাবলিক অ্যাসেট পেয়ে যাবেন, মানে আপনার লোকাল হোস্ট এবং প্রজেক্টের ইউআরএলটা পেয়ে যাবেন। বাট ওইটা কি ক্লাসের সাথে কি একটু কনফ্লিক্ট করে না? দ্যাটস ওয়াই ওখান থেকে বের হয়ে আসতে অ্যাসেট ইউজ করতে বলা হয়। আপনি অ্যাসেট ইউজ করবেন, দেন পাথটা দিয়ে দেবেন। এখন এখানে দুইটা সিএসএস আছে যার সাথে আমরা কানেক্ট করেছি, কারণ পাবলিকের ভেতরে সিএসএস ফোল্ডারের মধ্যে আমাদের এই দুইটা সিএসএস আছে, সিএসএস এর কানেকশন পেয়েছে। ফন্ট গুলো সব অনলাইন থেকে নেওয়া। অ্যাসেট দিয়ে পাবলিক জেএস কেও আমরা কানেক্ট করিয়েছি। প্রবলেম হচ্ছে যে এখানে অ্যাসেট দিয়ে আমরা লোগো ইমেজটাকেও কানেক্ট করিয়েছি, বাট একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেজগুলোকে পাওয়া যাচ্ছে না। কোন ইমেজগুলো? এই ইমেজগুলো, পোস্টের ইমেজগুলোকে পাওয়া যাচ্ছে না, কারণ এদের সামনে অ্যাসেট নেই, রাইট? কারণ অ্যাসেট কি করে, আমি যদি এই পেজের ইউআরএল এ যাই, কারণ এটা একটা ইমেজ কিন্তু, রাইট? আবার সিএসএস গুলো কানেক্ট করতে হলে কি ফুল পাথ দিতে হয়। তো ফুল পাথ পাওয়ার জন্য আমি যখনই অ্যাসেট ফাংশন কল করি, আমার সামনে লোকাল হোস্ট এবং প্রজেক্টের নাম অটোমেটিক বসে যায়। এখন একটু খেয়াল করেন যে আমরা যদি র প্রসেসের মতো এখানে প্রজেক্টের পাথটা দিয়ে আমি প্রজেক্ট ডেভেলপ করতাম, আমি জাস্ট অ্যাডভান্টেজ বলছি অ্যাসেট ফাংশনটা, যে আমি র কোড করছি, সো আমার সিএসএস কোথায় আছে সেই সিএসএস এর পাথ ধরে আমি প্রজেক্টের নাম ধরে দিচ্ছি। আমি লোকালে করেছি লাইক এবিসি আমার প্রজেক্টের নাম, সো লোকাল /abc/css/css আমি দিলাম। আমার 50টা পেজ আছে, 50 জায়গায় কানেকশন আছে, আমাকে কিন্তু ওভাবেই লিখতে হবে। আদার্স কোনো অপশন আছে? নেই। জাভাস্ক্রিপ্ট কানেক্ট করেছি, ইমেজ দিয়েছি, সব সময়ের জন্য আমি অ্যাবসলিউট পাথ ইউজ করতে বাধ্য, আদারওয়াইজ কাজ করবে না। যখন এটাকে আপনি ডিপ্লয় করবেন, লাইভে যাবে, ডেভেলপমেন্ট হয়েছে 1 বছর, তারপর এটা লাইভে যাবে, প্রায় 1000 জায়গায় আপনি সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ কানেক্ট করেছেন, তো এই পাথগুলোকে আবার বসে বসে চেঞ্জ করবেন?
রাইট? আপনি হয়তো রিপ্লেস করে দিতে পারেন হোল প্রজেক্ট, বাট আপনি কতটুকু তার উপরে আপনি রিলাই করতে পারেন এডিটরের উপরে? যদি ডাবল পড়ে যায়, ডাবল রিপ্লেসমেন্ট হয়ে যায়, ভয় পেয়ে যাবেন না। আপনি কিন্তু লাইভ প্রজেক্টে অনেক সময় কি অ্যাংশাস হয়ে কাজ করতে হয়, একটু ছোট্ট ভুল আপনার পুরো প্রজেক্টের ইমপ্রেশন খারাপ করে দিতে পারে, তাই কি না? দ্যাটস ওয়াই যে আমরা যদি এই ফাংশনটি ইউজ করি বা ফ্রেমওয়ার্ক যে সুবিধাগুলো দেয়, আমি জাস্ট অ্যাসেট ফাংশন কল করেছি, আমার প্রজেক্টের নাম যাই হোক, লোকালে থাকলে লোকাল বসিয়ে দেবে, লাইভে থাকলে লাইভেরটা বসিয়ে নেবে, আমার প্রজেক্টের নাম পরিবর্তন হলো কোনো সমস্যা নেই, সেটাই বসিয়ে দেবে। সেটা ক্লিয়ার? যেটা এখানে কয়েকজন সিআই স্টুডেন্ট আছে, ওদের জন্য বেস ইউআরএল এর যে কনসেপ্টটা, বেস ইউআরএল যা করতো এখানে অ্যাসেট তাই করে, রাইট? বাট ওখানে বেস ইউআরএল সব কিছু করতো, এখানে অ্যাসেট শুধু লিংকিং এর কাজ করে আর ইউআরএল টু অ্যাকশনের কাজ করে, রাইট? তো আমরা ইমেজের সামনে এটা বসানোর চেষ্টা করছি। আমরা কি করব একটু বলেন? আমরা ব্লেডে যাচ্ছি, ব্লেড সিনট্যাক্স অ্যাসেট, তারপরে কোড পাবলিক স্ল্যাশ দিয়ে এদেরকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তা পাবে। পাবলিকের স্ল্যাশটা, কারণ ইমেজের আগে কি স্ল্যাশ আছে, আমি পাথটা দেখে নিই ভিউ থেকে কি মিসিং হয়েছে। এই যে পাবলিকের স্ল্যাশ ইমেজের স্ল্যাশ, ঠিক আছে, এটা মিসিং হয়েছে। এই যে ইমেজ পেয়ে গেছে, স্ল্যাশ ঠিক হয়েছে, রাইট? বুঝতে পেরেছেন? সো স্ল্যাশ কনসেপ্টটা আপনি কোথায় দেবেন? তো রিপ্লেসিং এর সুবিধা হলো, বাট আপনি যখন কোড করবেন তখন তো আর রিপ্লেস করবেন না, বুঝতে পেরেছে? তখন তো আপনি নিজেই লিখবেন। সো এই প্র্যাকটিসটাই ঠিক আছে। পাবলিক না লিখলে তো আর পাবে না, কারণ আমাদের অ্যাসেট গুলো কোথায় আছে? পাবলিকের মধ্যে। পাবলিক, আমি যখন শুধু অ্যাসেট লিখি তখন কি পাই? লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট নেম, পাবলিক তো পায় না। বাট আপনি যদি সিএসএস ইমেজ জেএস রুটে রাখেন তখন পাবেন। রুটে বলতে আমি যদি সিএসএস জেএস ইমেজ পাবলিকের মধ্যে না রেখে এখানে রাখতাম, তাহলে ওই পাবলিক লিখতে হতো না, আমি অ্যাসেট লিখতাম তারপরে পাথ দিয়ে দিতাম, ইমেজের নাম। আচ্ছা, একটা ইমেজ পেলো, বাকিগুলো আমরা নেই, তারপরে আমি পরবর্তী টাস্কটা করছি। কেটে দিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আজকে আমরা মাস্টারিং করছি অ্যাসেট ফাংশন ব্লেড পাবলিক স্ল্যাশ আরেকটা কোশ্চেন বল। হচ্ছে যে আমরা যখন ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করি তখন তার পাথ একরকম আর লোকাল হোস্টের পাথ আরেকরকম। তো আমরা কোনটা ফলো? লোকাল হোস্টই ফলো করবে। এই যে পিএইচপি অ্যাডিশন স্টার্ট যেটা, এটা কাজ করব না? না, আপাতত দরকার নেই পিএইচপি অ্যাডিশন সার্ভে যাওয়ার কোনো দরকার নেই।
লাইফটি ইজি থাকবে, রিল্যাক্স থাকবেন প্রাথমিক, হ্যাঁ কিছুদিনের ডেভেলপমেন্ট ওই প্রসেসেই যাওয়া ভালো, তারপরে সাকবে, রাইট? প্রাথমিকভাবে ওটাকে স্কিপ করাই ভালো, ঠিক আছে? তারপরে একটু ম্যাচুরিটি আসলে আমি বলবো যে না, তখন আমরা ওই অবস্থায় যাই, কোনো ঝামেলা হবে না, সেখানেও কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? এখন ওই মানে আমি ওভারঅলের জন্য কাজ করব। এখন দেখেন আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে মাস্টারিং ইমপ্লিমেন্ট করা। এক মাস্টারিং বলতে যেটাকে বোঝায় একই লোকেশনে ভিন্ন ভিন্ন ডাটাকে এক্সিকিউট করানো, যাতে কোড কমে যায়, ডিজাইন লিমিট হয়ে যায় এবং সাইট ফাস্টার হয়, রাইট? সো এই যে এই টেমপ্লেটের মাস্টারিং করার মতো বেশ কিছু জায়গা আছে। আমি হেডার এবং ফুটার বাদ দিয়ে বাকি জায়গাগুলোকে মাস্টারিং এ নিয়ে আসতে পারি। ফুটার বলতে আমি জাস্ট এই অংশটুকুকে বোঝাচ্ছি, নিচের এই অংশটুকুটাকে, আর হেডার বলতে এই পোরশনটাকে বোঝাচ্ছি যা সবগুলো পেজের জন্যই কমন। বাট আমি যখনই ব্লগের ডিটেলে যাব আমি রাইট সাইড গুলো রাখতে পারি, বাট একটা ব্লগ থাকবে তার ডিটেল দেখাবে, তার কমেন্টস করা যাবে, রাইট? ভিন্ন ডাটা আসবে, আমি ক্যাটাগরিতে ক্লিক করছি ওই ক্যাটাগরির ব্লগ আসছে, ভিন্ন ডাটা। আমি পপুলার ব্লগে যাচ্ছি, পপুলার ব্লগটা ডিসপ্লে হচ্ছে, রিসেন্ট ব্লগে যাচ্ছি, রিসেন্ট ব্লগটা ডিসপ্লে হচ্ছে। তার মানে এই যে জায়গাটা, এটা কি একাধিক ইউজেবল করতে হবে, আদারওয়াইজ আমি যে 6টা অ্যাকশন বললাম এই 6টা অ্যাকশনের জন্য 6টা পেজ বানাতে হবে, এবং 6টা পেজে হেডারও থাকবে, ফুটারও থাকবে, সাইড বারও থাকবে, কন্টেন্টও থাকবে, কোড অনেক বেশি হয়ে যাচ্ছে, ম্যানেজমেন্টটা অনেক কঠিন, রাইট? আমি জাস্ট এক্সাম্পল বলছি, ছোট সাইট অল্প পেজ, বড় সাইট অনেক পেজ, তাই না? আবার লোডিং টাইম, যখন একটা পেজ এর কিছু অংশের কোড লোডেড থাকে, এটা ব্রাউজারের মেমরি নিয়ে নেয় আর নতুন ডাটাগুলো সে এক্সিকিউট করে, তাহলে সেই সেন্স থেকে কি আমার সাইটটা ভারী হলেও প্রথমবার লোড হতে সময় নেবে, তার পরের বার থেকে সেটা অত্যন্ত লোড হতে সময় নেবে না। একটু খেয়াল করবেন যে সাইটগুলো, বিশেষ করে জাভাস্ক্রিপ্ট যে কোডে ইউজ করা সাইটগুলো বেশ ভারী হয়, এবং ভারী হওয়া সাইটটা যখন একবার লোড হয়ে যায় পরে কিন্তু চটচট করে চলে, কারণ ওটা ক্যাশ হয়ে যায়, এবং ওরা মাস্টারিং কনসেপ্টে থাকে অনেক বেশি, ওখানে যে করে অ্যাজেক্স খুব বেশি ইমপ্লিমেন্ট করা হয়, জেসন ডাটা ইউজ করা হয়, রাইট? তখন কিন্তু আর পেজ লোডিং এইচটিটিপি প্রোটোকলে যাওয়ার প্রয়োজন পড়ে না, ওখানে এক্সএমএল এর মাধ্যমে তখন ডেটা ট্রান্সফার হয়ে থাকে ওয়ান পেজের যে সাইটগুলো। খেয়াল করেছেন যে প্রথমবার আসতে সময় নেবে, তারপর থেকে কিন্তু ওখানেই লোডিংটা হচ্ছে, এই ফ্ল্যাশ সাইটের মতো, ফ্ল্যাশের যে সাইটগুলো ঠিক ওই রকম। তো মাস্টারিং টাইমটা রিডিউস করে দেয়, হ্যাঁ ডেফিনেটলি লোড হয়, একই তো, এটা তো একটা ফোল্ডারেই আছে না, ওটা ফোল্ডার থেকে টানতে যে সময়টা, হ্যাঁ এটা ইমেজের সাইজ, ইমেজ কোয়ালিটির উপরে নির্ভর করে। ইমেজটা আমি দেখাচ্ছি গুগল থেকে নিয়ে আসি, আমাদের এক্সটারনাল লিংকের কি টাইমটা ওটা কম মানে বেশি খাবে, হ্যাঁ আমি লোকাল ড্রাইভ থেকে যে সময় আমি এটাকে নিতে পারবো, যদি ভিন্ন কোনো লিংক থেকে নেন, লিংকের কথা বলছি কিন্তু, যেমন ফন্ট, ফন্ট যদি আমি গুগল থেকে রিট্রিভ করতে যাই আর ফন্ট যদি আমার ফোল্ডারে থাকে, সেম কাজ আমার ফোল্ডার থেকে সে পাবে খুব দ্রুত। আর যদি ইন্টারনেটের কানেকশন থাকে, গুগলে যাবে, সেই ফন্ট নিয়ে আসবে, অ্যাডভান্টেজ কি, আপডেটটা সে পেয়ে যাবে, অটো আপডেট পেয়ে যাবে, বাট লোকালে থাকলে সে আপডেটটা থাকে না, টাইমটা কিল হয়। সিডিএন ডিফারেন্ট জিনিস, হ্যাঁ সিডিএন মূলত কাজ করে হচ্ছে ভিডিও রিলেটেড ডাটা কন্টেন্টের ক্ষেত্রে, ভিডিও কন্টেন্ট, রাইট? আমি সিডিএন এর জায়গায় স্পেস কিনি, ওখানে যদি ডাটা রেখে ওখান থেকে আমি টান দেই, সেটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ ঠিক আছে, ও টানবে, কাজ করবে, এক্ষেত্রে ঠিক আছে, বাট ওরা তো লাইব্রেরি, ওরা প্রসেস করেছে, না ফন্টাসমে সিডিএন মোর ফাস্টার দেন লোকাল, ওখানে সমস্যা আছে, ওখানে সমস্যা আছে, গুগল ফন্টে সমস্যা আছে,
আর যদি সার্ভারে সার্ভারে আপলোড করার পর প্রজেক্টটা সার্ভারে আপলোড করার পর ওই প্রজেক্ট ইমেজ যদি ওই সার্ভারের ফোল্ডারে রেখে দিলে স্পিড বাড়বে। হ্যাঁ, বেটার হচ্ছে লোকালকে ইউজ করা, লাইভকে স্কিপ করা। লাইভ ধরেন আপনার ইন্টারনেট স্পিড স্লো, সেক্ষেত্রে লোকাল ডেফিনেটলি আপনাকে বেশি তাড়াতাড়ি আসবে। আর ইন্টারনেট স্পিড যদি স্মুথ থাকে আর সিডিএন যদি হয়, তাহলে সিডিএন এর স্পিড বেশি থাকবে। কারণ সিডিএন যেটা করে সেটা হচ্ছে যে অন্য কানেকশন অফ করে দিয়ে চট করে সেটা টেনে আনার ব্যবস্থা করে, লোডিংটা বেড়ে যায়, ওই যে প্রোটোকলটা ওখানে খুব ইফেক্টিভলি কাজ করে। যেমন আমার যদি ইউটিউব চলে ফর এক্সাম্পল, আমি যদি ইউটিউব দেই, সো ইউটিউব 90% ডেটা খেয়ে ফেলবে আর 10% অন্যদের জন্য দিয়ে দেবে। ওই ধরনের সিস্টেম করা আছে যে আমার মেশিনে ইউটিউব চলছে এবং অন্যান্য ব্রাউজার গুলো আদার সাইট গুলো অ্যাক্টিভিটি চালাচ্ছে, ইউটিউব টোটাল ইন্টারনেটের 90-95% টেনে নেবে, ইভেন 100%ও টানে কখনো কখনো, অনেক স্লো করে ফেলে অন্য সাইট গুলোকে। ইউটিউবেও সেই মেকানিজম দেওয়া আছে। এটা বোঝাতে পেরেছি? সামথিং লাইক সিডিএন ওই ধরনেরই একটা প্রসেস, যে লাইভ থেকে স্ট্রিমিংটাকে ফাস্টার করা, ডাটা স্ট্রিমিংটাকে ফাস্টার, ডাটাও হতে পারে, ফাইলও হতে পারে। ডেটা হচ্ছে যে ভিডিও ডেটা বলা হয়, ভিডিও অডিওটাকে ডাটা বলা হয়, আর ফাইল হচ্ছে যে কাইন্ড অফ ফাইল, ইমেজ। তাহলে তাহলে যত ধরনের সার্ভারে আপলোড করলে সার্ভার আপলোড করলে যত ইনস্টল আছে সব ওইখানে রাখতে ভালো। লোকালে রাখেন আপনি সেফ। ওকে, এখন যদি ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে তো সেক্ষেত্রে নর্মালি ফন্টাসমটা লাইভ থেকেই নেয়। বুটস্ট্র্যাপের এগুলোও লাইভ থেকেই নেয়, অন্যান্য সাইট গুলো জেনারেল যে সাইট গুলো হয়, যে বুটস্ট্র্যাপ বা ফন্টাসম গুলো লাইভ থেকে আসে। কোনো কোনো কেসে যে করি লিঙ্কটাকেও দেখা যায়। আর ফন্টটা বিশেষ করে গুগল ফন্ট অনেকে ইউজ করে এবং লাইভ পাথ ইউজ করে, সো প্রবলেম কিন্তু মাঝে মাঝে আসে, রাইট? যে ফন্টের কারণে আমার কন্টেন্ট টন্টেন্ট সব চলে আসে বাট ফন্ট নাই, অনেকক্ষণ ধরে লোড হওয়ার পর তারপরে ফন্ট আসছে। মানে পেইন আছে, আবার অ্যাডভান্টেজও আছে। বাট এই নর্মাল ওয়েতে থাকতে চাইলে আপনি একটু খেয়াল করে দেখবেন যে যেগুলি স্মুথ সাইট, কিছু সাইট আছে দেখলে যেন একদম ট্রান্সপারেন্ট, লেখাগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার, ওদের সোর্স যদি আপনি ভিউ করেন দেখবেন যেন ওরা ওদের সার্ভার থেকে ম্যাক্সিমাম ডাটা টানছে, ওরা কোনো লাইব্রেরি ইউজ করছে না, লাইব্রেরি ডিপেন্ডেন্সি নেই বললেই চলে, তারা যে কোয়েরি ইউজ করছে না। ফন্টাসম করছে বাট ডাউনলোড করে নিয়েছে, ফন্টগুলো সব ডাউনলোড করে তার মধ্যে রেখে দিয়েছে, আইকনগুলো ডাউনলোড করে তাদের মধ্যে রেখে দিয়েছে, রাইট? কারণ তারা কারোর উপরে ডিপেন্ডেন্সি রাখে নাই। ইভেন এক্সাম্পল হিসেবে আমরা যেটা বলি যে আপনি যদি কারো উপরে ডিপেন্ডেন্ট হন, আপনি কিন্তু বেসিক্যালি স্বতন্ত্র থাকতে পারলেন না। দ্যাটস ওয়াই গুগল কিন্তু ওরা বুঝতেই পারছে যে যদি কোনো সার্টেন ল্যাঙ্গুয়েজের উপর আমি ডিপেন্ড হয়ে পড়ি, তারা আমাকে কি করতে পারবে, ট্যাপে ফেলতে পারবে, পারবে না? গুগল যে পর্যায়ে যাচ্ছে তারা প্রোগ্রামিং নিয়েই কিন্তু আছে। কেন, আমি যদি কেউ আমাকে ট্যাপে ফেলতে চায়, যে লাইক ফর এক্সাম্পল আমি এখন ফেসবুকের কথাই ধরি, হ্যাঁ, যে ফেসবুক পিএসপি দিয়ে করা, তো পিএসপি নেই, পিএসপি চাইতে কি ফেসবুকের দাম এখন বেশি না? পিএসপি কার উপরে ডিপেন্ড করছে? পিএসপি ল্যাঙ্গুয়েজের উপরে। কেন, আমি ল্যাঙ্গুয়েজটা আর ডেভেলপ করছি না, তাকে তখন কি করতে, ল্যাঙ্গুয়েজের পেছনে লাগতে হবে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টও থাকতে হবে, যেটা বোঝেন। কারণ আমার ডিপেন্ডেন্ট কার উপরে, আমি পিএসপির উপরে ডিপেন্ডেন্ট। গুগল যে কারণে যেটা করছে যে তারা ফিউচার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে, হিউজ ইনভেস্ট করছে, যাতে কারো উপরে ডিপেন্ড করতে না হয়। তাদের টোটাল প্রজেক্ট যখন ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে, তখন তাদের সব প্রজেক্ট তাদের ল্যাঙ্গুয়েজে নিয়ে যাবে, এবং শুরু হয়েছে সেই কাজ, তারা ডিপেন্ডেন্সি রাখছে না। গুগলের পাইথন একটা স্বতন্ত্র ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইনভেস্টমেন্ট, গুগলের ইনভেস্টমেন্ট, কারণ সার্চ ইঞ্জিনটা পাইথন দিয়ে করা, টিকিয়ে রেখেছে, দ্যাটস ওয়াই। হ্যাঁ, পাইথন কিন্তু এখন ক্লিক করেছে, বাট সে কিন্তু পিএসপিরও প্রায় 10 বছরের পুরনো ল্যাঙ্গুয়েজ, 7-8 বছরের এজ বেশি পিএসপির চাইতেও, সে কিন্তু ক্লিক করে নাই কখনোই, বাট মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা। ক্লিক করে নাই বলতে ওয়েবে ক্লিক করে নাই, ফেসবুক মানে গুগল ওয়েবের জন্য তাকে ইউজ করেছে, বাট ওয়েবে তেমন ভাবে ক্লিক করে নাই যেটা পিএসপি ক্লিক করে গেছে, বাট পাইথনের ইউজ আছে অনেক জায়গাতে।
মোস্টলি ইউজের তালিকায় 2 নম্বরে, জাভার পরেই পাইথন, যেটা হরেক রকম জায়গাতে এটা ইউজ হয়, এই কারণে মোস্টলি ইউজ বলা হয়। যে লাইক আপনি অ্যাপে ইউজ করতে পারেন, আপনি ডেস্কটপে ইউজ করতে পারেন, হ্যাঁ, আপনি ডিভাইসে ইউজ করতে পারেন পাইথন, আপনি বিগ ডেটাতে আপনি পাইথন ইউজ করতে পারেন, ওয়েবে আপনি পাইথন ইউজ করতে পারেন, ভ্যারাইটিস অফ লোকেশন ইউজ হচ্ছে, দ্যাটস ওয়াই মোস্টলি ইউজের কাতারে 2। বাট পিএসপি মোস্টলি ইউজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাতারে 5-এর পরে, যদিও ওয়েব এসে 1 নম্বর, কারণ সে অন্যান্য সেক্টরে এটা ইউজ হচ্ছে না। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, সো আমি মাস্টারিং কনসেপ্টে ছিলাম। আমি মাস্টারিংটা কিভাবে হবে, আমি বেসিক্যালি এই পেজটুকুকে কেটে নিতে চাচ্ছি, দেন এই জায়গাটাতে একটা ভেরিয়েবল ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি ল্যারাভেল কনসেপ্টে, দেন ওই ভেরিয়েবলের মধ্যে আমি ভ্যালু পুশ করতে চাচ্ছি। তার মানে আমি এমন একটা অবস্থায় রাখবো যে আমি যদি এখানে এ পাঠাই এ ডিসপ্লে হবে, বি পাঠালে বি ডিসপ্লে হবে। আমি বুঝতে পেরেছি? তো এটা আমি কাটবো কিভাবে? আমি কাটার জন্য আমি একটু ইন্সপেক্টর ইউজ করি। হ্যাঁ, একটু খেয়াল করেন, আমি ইন্সপেক্ট এলিমেন্টে যাচ্ছি। গেল এই পাশে, এই যে একটু খেয়াল করেন কন্টেইন আর কন্টেইনার। আমি যদি কন্টেইনারের কথা বলি, এই পুরো অংশটা এই পর্যন্ত, এটা পুরোটা কন্টেইনার, মানে লেফট এবং রাইট বোথ। কন্টেইনারের মধ্যে যে সেগমেন্ট আছে এটা পুরা, আমি যদি কন্টেইনারে যাই, এর ভেতরে যাই, এই যে 8 কলাম, দ্যাট পোর্শন, এই পোর্শনটা হচ্ছে আমার কি কন্টেন্ট, ভেতরের কন্টেন্ট। সো বেসিক্যালি আমি বলছি যে কলাম 8 কন্টেন্ট মেইন, দ্যাট মিনস যারা গ্রিড সিস্টেম বা বুটস্ট্র্যাপের সিস্টেমটা জানা আছে, টোটালটা কত, 12, তাই না? টোটাল 12, এবং এর এই পোর্শনটুকু 8 আর এই পোর্শনটুকু 4। সো আমার রাইট সাইড বারটা 4 দিয়ে আছে, আর আমার লেফট এর এই অংশটা আছে 8 দিয়ে। সো এই অংশটুকু আমি কেটে ফেলবো এখান থেকে, এর ভেতরে ডাটাটা আমি নিয়ে নিই। সো মাস্টারিং এ এই যে 4 রাইট কন্টেন্ট, আমি লেফট কন্টেন্টটা ধরছি, এই যে কন্টেন্ট গ্রিড, বেসিক্যালি এই যে কন্টেন্ট মেইন। সো এই অংশটা যে 78 থেকে শুরু করে 104, এই 27 লাইনস এর কোড আমি এখান থেকে কাট করছি, একটু খেয়াল করেছেন, এবং আমি ডটেড লাইন দিলাম। এখন যদি এখান থেকে আমি রিলোড দেই, আমি কন্টেন্টটাকে সরিয়ে নিয়েছি এখান থেকে, এবং এখানে আমি এখন যা করব সেটা হচ্ছে যে ব্লেডের একটা সিনট্যাক্স আছে এল, হ্যাঁ, আমি ওই @এ পরে আসি, হ্যাঁ, ওটা আমি পরে বলবো, আগে ফাংশন বলেছি তারপর। দেন এখানে আমাকে বসাতে হবে কি ভেরিয়েবল নেম, রাইট? যে কি নামে এখানে আমি পুশ করব, রাইট? বেসিক্যালি একটা পেজ তো আমাকে বানাতে হবে, তাই না? যে অংশটাকে কাট করলাম তাকে তো আমাকে কোথাও রাখতে হবে, এবং সেটা আমি এখানে পুশ করব। কোথা থেকে পুশ হবে? কন্ট্রোলার থেকে পুশ হবে। সো কোন একটা নাম দিয়ে এর কাছে পাস করতে হবে, সেই নামটাই এখানে বসবে, বা এখানে যা বসাবো সেই নাম দিয়েই কন্ট্রোলার থেকে আমাকে এখানে ভ্যালু পাস করতে হবে। সো মেইন কন্টেন্ট। এখন ব্লেড সিনট্যাক্সে নরমালি যেটা হয়ে থাকে, যে যদি সিঙ্গেল ফাংশন আমি কল করি, ব্লেডের যে সাইনটা সেটা দেওয়ার প্রয়োজন নেই, আমাকে ইউজ করতে হবে অ্যাট, রাইট? ধরেন আমি ইফ ইউজ করছি, অ্যাট ইফ। আপনি ইফ কে ক্লোজ করছেন, অ্যাট এন্ড ইফ। আপনি ফর ইচ ইউজ করছেন, অ্যাট ফর ইচ।
আপনাকে পিএসপি বা ব্লেডের সিনট্যাক্স দেওয়ার কোনো দরকার নেই। আবার এন্ড ফর ইচ, এট দ্য রেট অফ এন্ড ফর ইচ, দ্যাট মিনস ওই অ্যাট সাইনটা কি করছে এখানে ব্লেড নোটেশন হিসেবে কাজ করছে, যে এটা পিএসপি সিনট্যাক্স স্টার্ট হচ্ছে, শর্ট সিনট্যাক্স অ্যাট দিয়ে সে পিএসপি সিনট্যাক্স শুরু হচ্ছে সেটা মেনশন করে, অথবা দুইটা কার্লি দিলে ওইটা টেস্ট করতে হবে, রাইট? যে কানেকশন রিলেটেড ইস্যুগুলো ঠিক ওভাবে হ্যান্ডেল করা হবে, ভ্যালু রিলেটেড ইস্যুগুলো এভাবে হ্যান্ডেল করতে হবে, তাহলে ভ্যালু এক্সপোজ হচ্ছে, কোনো কিছু প্রিন্ট করতে হচ্ছে, কারণ ওখানে তো প্রিন্টিং ইস্যু, অ্যাসেট একটা কিছু প্রিন্ট করবে, প্রিন্ট মিন্স পিএসপি ইকো, রাইট? পিএসপি ইকো দিতে হলে দুইটা কার্লি দিতে হবে, আর অ্যাড দিয়ে তো সেটা হবে না, অ্যাড হচ্ছে শুধু পিএসপি, ইকো তো হবে না, তার মানে ওখানে আমি অ্যাড ইউজ করতে পারবো না, ওখানে কার্লি ইউজ করতে হবে। ক্লিয়ার? সো অ্যাট দ্য রেট অফ ইল্ড মেইন কন্টেন্টটা আমি দিলাম, কারণ ভিউ এর মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি। না, সেমিকোলন দিলেই ভুল হবে, না সেমিকোলন ইউজ করা যাবে না। ফোল্ডারের নাম বলছি পেজেস, ভিউ এর মধ্যে পেজেস এর মধ্যে আমি একটা ব্লেড ফাইল তৈরি করব, home.blade.php, যেখানে আমি এটাকে লোড করে দিলাম, এই কোডটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটাকে আরেকটু কাজ করতে হবে, at the rate of extend বলতে হবে, যে কোথায় এক্সটেন্ড হবে, কোন পেজে যাবে, এটা যাবে মাস্টারে। কোন পেজের মধ্যে যাবে? মাস্টারের মধ্যে যাবে। মাস্টারটা কোথায় আছে? ডিরেক্ট ভিউতে আছে না? আচ্ছা, at the rate of সেকশন, কোন সেকশন, কারণ ওই মাস্টারের মধ্যে অনেকগুলো এল্ড থাকতে পারে, কোন এল্ড পজিশনে এটা ঢুকবে, এল্ড পজিশনটা হচ্ছে মেইন আন্ডারস্কোর কন্টেন্ট, এটা কমন প্রত্যেকটা চাইল্ড পেজের জন্য, এই চাইল্ডটা কোন মাস্টার পেজে ঢুকবে এবং কোন সেকশনে ঢুকবে সেটা মেনশন যদি না করা থাকে, আমি কন্ট্রোলারে যতই বলে দেই ওই পেজটা লোড হবে বাট ভিজিবল হবে না, আউটপুটে আসবে ব্লেডে। তো আমি সেকশনটাকে ক্লোজ করব, কারণ একটা পেজের ভিতরে অনেক সেকশন থাকতে পারে, সেকশন ক্লোজ না হলে এরর শো করে। এন্ড সেকশন, এখানে আবার ফাংশন সাইন দেওয়ার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি স্টপ তার নিচে আর যাবে না, তার নিচে আর ব্লেড ঢুকবে না, সর্বশেষে আপনি স্টপ ইউজ করবেন। আর সেকশন মিন্স একটা সেকশন শেষ হলে নিচে আরো অনেক সেকশন আসতে পারে, তো স্টপ না ইউজ করাই ভালো, রাইট? স্টপ আপনি ইউজ করবেন একদম আপনার মাস্টারে, আপনি যদি চান শেষে। এখন তো গেল এই, আর এবার বলেন আমার এই মাস্টার পেজটা লোড হয়েছিল কোথা থেকে, কোন কন্ট্রোলার, কোথায় আছে কন্ট্রোলার? অ্যাপের রাউটস দেখতে হবে, রাইট? কোন কন্ট্রোলার? হ্যাঁ, রাউটস হচ্ছে ব্লক কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন, রাইট? সো কন্ট্রোলার কোথায় থাকে? অ্যাপে, তারপর এসটিডিপি, তারপর কন্ট্রোলার, তারপর এই যে ব্লক কন্ট্রোলার। এটা কিন্তু আমরা কমান্ড লাইন থেকে তৈরি করেছিলাম, ইন্ডেক্স ফাংশনটা সরাসরি আমি এখান থেকে লোড করে দিয়েছি, কিচ্ছু করা হয় নাই। এখন আমি এই ইন্ডেক্সের মধ্যে কি করব, ওই ভ্যালুটা পুশ করতে চাচ্ছি, কোন ভ্যালুটা? যে পেজটা আমি বানালাম। নাইস। তো এর জন্য ফার্স্টে আমি কি করব, হোম আন্ডারস্কোর কন্টেন্ট ইকুয়াল ভিউ, ভিউ থেকে ওই পেজটাকে আমি লোড করে নিব। পেজটা কোথায় আছে? পেজেস। নরমালি তো আমরা পাথ দেই কি দিয়ে? স্ল্যাশ দিয়ে, তাই না? আমরা নরমালি পাথ দেই স্ল্যাশ দিয়ে, অ্যাবসলিউট পাথ কি স্ল্যাশ ধরে ধরে যায় না, বাট ল্যারাভেলে স্ল্যাশের পরিবর্তে ইউজ করতে হয় কি ডট। এটা একটু ব্যত্যয় আছে, হ্যাঁ, যারা সিআই জানেন তারা অলওয়েজ কি স্ল্যাশ ইউজ করে অভ্যস্ত, ল্যারাভেলে এসে স্ল্যাশের জায়গায় রিপ্লেস হবে কি ডট। তো আমি প্রথমে ফোল্ডার ডট দিয়ে তার ভেতরের ফাইল, অথবা প্রথমে না, ওটাকে বুঝতে পারবে না, হ্যাঁ, সেটাকে বুঝতে পারবে না। সো পেজেস ডট, পেজটার নাম কি? হোম।
এখন এই কন্টেন্টটা বা এই কোডটা কি ভেরিয়েবলে চলে আসে। আচ্ছা, এই ভেরিয়েবলটা আমি এখন পুশ করব কোথায়, মাস্টারে। কারণ মাস্টারে কোনো কিছু বা কোনো পেজে কোনো কিছু দেওয়ার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে উইথ, রাইট? উইথ করতে হয়। উইথের দুইটা প্যারামিটার, একটা হচ্ছে যে কোথায় সে রিপ্লেস করবে আর কি রিপ্লেস করবে। কোথায় রিপ্লেস করব, ওই ইল্ডের যে নামটা আছে মেইন আন্ডারস্কোর কন্টেন্ট, আর কাকে রিপ্লেস করতে হবে, এই হোম কন্টেন্ট যে ভেরিয়েবলটার মধ্যে আমার টোটাল পেজের কোড চলে আসে। এই ভিউ ফাংশন থেকে আমি যখন পেজ অ্যাড্রেস দিচ্ছি এখানকার টোটাল কোড চলে আসে কোথায়, এখানে কোড আসছে কিন্তু আউটপুট না। দেন এটা উইথ করা হলো কার সাথে, মাস্টারের সাথে। লেটস চেক। আসে, বাট এই কোডটা কিন্তু আমার হোমে নেই। এই পেজটা কোথায় আছে, বাইরে আছে। ওকে একটা ব্রেক, হ্যাঁ আমি নামাজটা পড়ে আসি। হ্যালো হ্যালো, আমরা একটা কাজ করি। কাজটা হচ্ছে যে আমরা কি করতে চাচ্ছি, এই টেমপ্লেটের মতো করতে চাচ্ছি যে হোমে প্রেস করলে হোম, অ্যাবাউটে প্রেস করলে অ্যাবাউট, আর কন্ট্যাক্টে প্রেস করলে কন্ট্যাক্ট কন্টেন্ট আসবে। তো এটা যদি এখন এখানে করতে চাই, প্রথম টাস্কটা হচ্ছে যে আমি হোমে প্রেস করব, আমার হোম আসবে। এটা আমাদের করাই আছে, আমাদের রাউটস আছে, আমাদের একটা রাউটস আছে না স্ল্যাশ রাউটস, ওইটার সঙ্গে আমার এই হোমের লিংক আপ করে দিতে হবে। লিংক আপটা আমি কিভাবে করব, মাস্টার যে ব্লেডটা আছে, মাস্টার ব্লেডের মধ্যে আমাদের যে হোম লিংক হাইপার লিংকটা রয়েছে, যে খেয়াল করেন index.html কে ট্রেস করা আছে। টেমপ্লেট অনুযায়ী index.html কি আমার হোম। তো আমি যদি হোমে প্রেস করি এবং আমি আমার রাউটসে যেতে চাই, কোন রাউটস, গেট রাউটস, ওই রাউটটা যেটা স্ল্যাশ রাউটস, স্ল্যাশে গেলেই তো আমি হোমে চলে আসবো, তাই না? আমার হোম তো বানানোই আছে। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউআরএল, পিএসপি সিনট্যাক্স দিলাম ব্লেড, দেন ইউআরএল ক্যাপিটাল লেটারের স্কোপ 2। ইউআরএল হচ্ছে ক্লাস ল্যারাভেলের বিল্ট ইন, 2 হচ্ছে ওই ক্লাসের বিল্ট ইন ফাংশন, রাইট? 2 এর ভেতরে আমাকে এটা বলে দিতে হবে, রাউটসটা বলে দিতে হবে। রাউটসটা কি, স্ল্যাশ, দ্যাটস ইট। এই যে স্কোপটা স্যার এটা ফ্যামিলিয়ার আর কি, স্ট্যাটিক যে মেথডগুলো স্ট্যাটিক মেথড কল করতে এআই সেলফ সেলফ মানে ইনস্ট্যান্স তৈরি করার ক্ষেত্রে তো তাই, হ্যাঁ এখানে সে সেলফ ইনস্ট্যান্স তৈরি করে কোন ফাংশন কল করে, লারাভেলের হচ্ছে সেলফ, লারাভেলের সেলফ। আর মোস্ট অফ দ্য কেসেসে আমরা অবজেক্ট ফাংশন গুলো এভাবেই কল করি, লারাভেল সেলফ ইনস্ট্যান্স ক্রিয়েট করে দেন সাব ফাংশন কল করি। আমরা সেশন যখন ইউজ করব দেখবেন, ডিবি যখন ইউজ করব দেখবেন অলওয়েজ সেলফ ইউজ করছে, রাইট? সো এখন আমাদের পাথটা কি হচ্ছে একটু দেখি। এখন যদি সোর্সে যায়, যে দেখেন লোকাল স্ল্যাশ ব্লক ব্যাশ 09 চলে আসছে, এখানে জাস্ট স্ল্যাশ দিয়েছিলাম কিন্তু আর কিছু না। সো এটা চলে আসে। তো এখন আমরা যদি আমরা আমাদের প্রজেক্টের উপরে প্রেস করি, এখন কিন্তু আর এরর আসছে না, কারণ এই রাউটসটাই পেয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি অ্যাবাউট এর জন্য রাউটস করতে পারি এবং তার জন্য একটা পেজ লোড করে দিতে পারি না, স্ল্যাশ অ্যাবাউট। তার জন্য আমি একটা ফাংশন কল করতে পারি না ব্লগে, অ্যাবাউট নামেই ফাংশন করেন, সেখান থেকে মাস্টারটা লোড করে দেন আর মাস্টারের ভেতরে কন্টেন্ট পেজটা এখানে একটা ভ্যালু পুশ করে দেন, রাইট? 10 মিনিটস টাইম আমরা করতে পারি কিনা দেখি। স্যার এই যে এটা তাহলে দিয়ে দেন একটা পেন ড্রাইভ দেন, টেমপ্লেট তো আপনাদের কাছেই আছে, এখানে একটা পেন ড্রাইভ ছিল, ওই পেন ড্রাইভটা আমাকে দেন। টোটালটাই যদি পুরো প্রজেক্টই দিয়ে দিচ্ছি আমি জাস্ট ল্যারাভেলটাকে কপি করে দিচ্ছি সব সহ, শুধু আপনাদের যেটা বানিয়ে নিতে হবে ডেটাবেস, ঠিক আছে? শুধু ডেটাবেস বানিয়ে নিতে হবে।
পলাশ কপি হয়ে গেলে এটা খুলে নেবেন হ্যাঁ সর্বপ্রথম যে ব্যক্তিটি এখানে দাঁড়ায় থাকলো সেই ব্যক্তির নাম হচ্ছে রাতু কি বলে এটা তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভাই দেখছেন লাল ছিল সবুজ হয়ে গেছে লাল ছিল সবুজ হয়ে গেছে এখানে একটা কমন সেট থাকলে ভালো হতো কমন সেট দিয়ে আর সেটার অবস্থায় চলতেছে ভাই ধরো ভাই পাসওয়ার্ড ডিজাইন হচ্ছে এসে না এই ভিডিওর মধ্যে কোন লাগা
পানি ধরে বলে কিন্তু পাইপে কত আর শেয়ার কিছু করে কোথায় গেলে পাবো কমান্ড আর তারপর স্ল্যাশ স্ল্যাশ চারটা শুধু স্ল্যাশ এস এ না ফরওয়ার্ড স্ল্যাশ দেন ধৈর্য আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে যোগাযোগ করেন এই যে ব্লক 9 একটু পরে নেন ভাইয়া এখনো যায়নি করে নেবো না কপি করে আরে ডেট দিন তো সাবলাইন না প্লিজ স্টপ আমার কাছে চিট কোড আছে বাঙালি টাকাতে জিনিস কিনেছে উল্লেখ খাও 30 টাকা ফ্রিতে পাইছিলাম বলে কম্পিউটার ব্র্যাকেট তো ভাই ভাই উইন্ডোজ খাও 30 টাকা দেখতে পাইছিলাম বলে কম্পিউটার আর এই যে স্ট্রং হচ্ছে ধরেন যে আইবি ইউজার আমার কাছে বেস্ট আর আইবি ইউজার বিকল্প আসলে ধরেন কোডারের জন্য রিসেন্ট এই ফ্রেমওয়ার্ক এর এখনকার ধরেন যে প্রোগ্রামিং যারা করতেছে এদের জন্য আইবি বিকল্প আসলে কম সাবলাইন আছে সাবলাইন অনেক আগে আপনি না নামাইতে পারলে আপনি খোদাই প্লাস প্লাস ইউজ করুন সাবলাইন থেকে ভালো হচ্ছে অ্যাটমের হচ্ছে প্রিভিলেজ প্যাকেজ অ্যাটম আর ব্র্যাকেট এই দুটো মোটামুটি অ্যাটম হচ্ছে ওদের প্রিভিলেজ হচ্ছে ধরেন আপনি ধরেন যে কোনো প্যাকেজ না নামাইলো ওদের যে প্যাকেজগুলো আছে সাবলাইনে সেগুলো নামাই কাজ করে সিটেক্স হাইলাইটার হ্যাঁ এটা তো 3.0
ভালো কি ওপেন এর না এত ছোট দেখতে পাচ্ছেন ওরে আল্লাহ এখন কুলি কুলি করে ফেলেছে এটাতে ভিউতে গিয়ে মনে হয় র‍্যাপ করা যায় না র‍্যাপ টেক্সট না না র‍্যাপ এই যে যেগুলো ওই পাশ দিয়ে আছে র‍্যাপ করলে তখন একটা যাবে ভাই আপনার এই লারাবেল.com দেখবেন তো অবশ্যই কতগুলো ফ্রেমওয়ার্ক আছে না শিওর কি বলে আর কপি কপি কাজ করতে পারবো না কাজ করার সিস্টেম সবাই ইন্ডিয়াতে চলে যান যদি যাইতে চান এবিআই হচ্ছে লিঙ্ক বুস্টআপে গিয়ে ঠিক করছেন আর ইন্ডেক্সের মেইন লাগাইছেন পরে না বুস্টআপে ঠিক করা লাগে আর যদি হচ্ছে এটা হচ্ছে HTML কোন লাগে আমরা
নিজস্ব যে অথেন্টিকেশন যে সিস্টেমটা এই জায়গা থেকে ওই জায়গায় গেছে ওই জায়গা থেকে ওটা ধরে ওটা নিচে আবার সবগুলো পারা গেছে স্যার আমরা একটা কমন শেয়ার করি কমন শেয়ার বলতে যেখান থেকে আমরা সবাই একটা পেন ড্রাইভে হচ্ছে এটা আমরা পিসিতে যদি একটা করে আমরা ওটাই একটা ফোল্ডার সেকশনটা শেষ হয়ে গেছে ঠিক আছে আমি করে নিচ্ছি আপনার ফ্রেন্ড কোথায় চিকনগুনিয়া আমরা দেখেন এবার যেটা করব সেটা হচ্ছে যে অ্যাবাউট এ ক্লিক করলে অ্যাবাউট এর যে কন্টেন্টটা সেটা এখানে আসবে রাইট আগে আমরা অ্যাবাউট এর কন্টেন্টটাকে এই কোডটাকে নিয়ে নেই তাই না এই যে অ্যাবাউট কন্টেন্ট একটা ক্লাসই আছে এটা কত দূর যায় একটু দেখি পুরোটাই এই অ্যাবাউট কন্টেন্ট পুরোটাই হ্যাঁ এটাকে যদি আমরা নিয়ে নিই ক্লাসটার নাম কি অ্যাবাউট হাইফেন কন্টেন্ট তো আমরা এটাকে নিচ্ছি টেমপ্লেট থেকে টেমপ্লেটটা কোথায় আছে ডি ড্রাইভে ফোল্ডারের মধ্যে ব্লক টেমপ্লেটে ব্লক 1 এই যে অ্যাবাউট তাই না একটু খেয়াল করেন আমি কিভাবে নিচ্ছি অ্যাবাউট থেকে আমাদের ব্লক কন্টেন্টটার নাম কি সরি অ্যাবাউট কন্টেন্ট এই যে অ্যাবাউট কন্টেন্ট এই অংশটা এই পুরো অংশের কোডটা আমরা রিড করব 74 থেকে শুরু করে 118 এই ডিপটাকে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে এটা আমার অ্যাবাউট কন্টেন্ট দেন এই অ্যাবাউট কন্টেন্টটা নিয়ে আমরা আমাদের ভিউ এর পেজেস এর মধ্যে নতুন করে আমরা একটা ফাইল দিব about.blade.ps এই যে ভিউয়ের যে ব্যাপার লেভেলের নিজস্ব ভিউ নাই বলে এসকে অ্যাডপ্ট ভিউয়ের বিষয় পিএইচপির নিজস্ব ভিউ আছে আর এই যে ভিউ জিনিসটা আমরা দেখতে পাই না এই বিষয়টা বেসিক্যালি ভিউটা হচ্ছে পিএসপির নিজস্ব কিন্তু কোনো ভিউ নেই
সে শুধু টেক্সট এক্সিকিউট করতে পারে, সিঙ্গেল লাইন টেক্সট, ওর কোনো ভিউ নেই। ভিউ দিতে পারে ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ গুলো, যেটা ব্রাউজার স্পেসিফিক। মানে স্পেসিফিক যদি আমরা করে বলি যে ভিউ জেনারেট করতে পারে ওয়েবের জন্য অনলি HTML, এছাড়া অন্য কেউ ভিউ জেনারেট করতে পারে না। শুধুমাত্র কিছু কিছু টেক্সট ইনপুট করতে পারে স্ক্রিপ্টিং এবং সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সকল সার্ভার সাইড কিন্তু টেক্সট আউটপুট দেয়, সে সকল কিছু এক্সিকিউট করার পরে রেজাল্ট রিটার্ন করে, এবং রিজাল্টেন্ট গুলো স্ক্রিপ্টিং আকারে ভিউ এর মধ্যে চলে আসেন। ভিউ কি জেনারেট করছে? HTML জেনারেট করছেন, যা ব্রাউজারে রিপ্লেস হচ্ছে। জাভাস্ক্রিপ্টও তাই করে, পার্সিং এর পর সে আউটপুট রিটার্ন করে, এবং আউটপুটটা একটা টেক্সট। বুঝতে পেরেছি? সো ব্লেড একটা ইঞ্জিন। ব্লেড আনার পেছনে কারণটা কি? লারাভেলে ব্লেড আনার পেছনে কারণ হচ্ছে যে আপনি যখন পিএসপি কে HTML এর মধ্যে স্ক্রিপ্টিং করতে যাবেন, অনেক পেইন আছে। পিএসপি দিয়ে আপনি যখন স্ক্রিপ্টিং করছেন তখন পেইন আছে, দেন পিএসপি ওপেন ক্লোজ, বিট স্লো হয়। ব্লেড ফাস্টার দ্যান পিএসপি সিনট্যাক্স, প্রথম কথা। আর ব্লেডের অনেক সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে এটা সিকিউর প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে আমি কম কোড লিখিয়ে পিএসপি সিনট্যাক্স ইমপ্লিমেন্ট করতে পারি, এবং আরেকটা কথা হচ্ছে যে ব্লেড সিনট্যাক্স এর মধ্যে যে প্রবলেমটা আর কি হয় না, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিনট্যাকটিক্যাল নোটেশন গুলো আছে না, সেগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না ব্লেডে এসে। পিএসপি তে কিন্তু সবকিছু টু দা পয়েন্টে দিতে হয়, আর ব্লেড ওটাকে কনভার্ট করে ফেলে। যেহেতু সে একটা ইঞ্জিন, সে পিএসপি তে রুলস অনুযায়ী সবকিছুকে কনভার্ট করে নেয়। তার মানে আমার লাইফটাকে ইজি করে দেয়। ব্লেড আমার লাইফটাকে ইজি করছে, আমার সিনট্যাক্সে পিএসপি তে কনভার্ট করছে। আপনি যদি ম্যাপ করাতে চান, যে লাইক এরকমও হতে পারে যে কিছুদিন পরে যে আমি আমার মতো করে লিখবো, আমি পিএসপি এর ইন্টারপ্রেটার সেট করে দিয়েছি, ভেতরে এমন একটা ইন্টারপ্রেটার চলে আসে যে আমি নিজে বানিয়েছি। ফর এক্সাম্পল, আমি একটা ইন্টারপ্রেটার বানিয়েছি যে আমি একটা সিস্টেম ডেভেলপ করে দিলাম পিএসপি কে দিয়েই, যে আমি আমার ল্যাঙ্গুয়েজটা ইমপ্লিমেন্ট করে যত সহজে ভিউ ক্রিয়েট করা যায় ভিউ ক্রিয়েট করে দিলাম। আলটিমেটলি পিএসপি তো ওই ভিউকে চিনবে না, আমি আমার সিনট্যাক্সকে ইন্টারপ্রেট করে পিএসপি এর কাছে পাঠিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজটাকে অনেক ইজি করার জন্য। সো ব্লেড ওই হিসেবেই কাজ করে। যে আমরা যেরকম এক্সাম্পল দিয়ে বলতে পারি যে দুইটা কার্লি মানে কি? পিএসপি উইথ ইকো। আর @ মানে কি? পিএসপি ওপেনিং এন্ড ক্লোজ। স্টেটমেন্ট এই জন্য সেমিকোলন দিতে নিষেধ করা হয়, স্টেটমেন্ট ক্লোজিংটা, কারণ সে ধরতে পারবে না সেমিকোলন কোথায় বসে। বিষয়টা বোঝাতে পেরেছি? সো ব্লেডিং আমার কাজটাকে ইজি করছে, সিনট্যাক্স কমিয়ে দিচ্ছে। আস্তে আস্তে করে এটাই হবে, দেখবেন যেন অনেক ভিউ জেনারেট হচ্ছে, যা দিয়ে পিএসপি HTML এর মধ্যে অনেক ইজিলি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। ওকে, এর আগে যে টুইট দেখছিলাম, তখন বিষয়টা বুঝতে পারিনি কেন ভিউ ভিউ জিনিসটা যে আবার আলাদা করে কিছু, এটা কি তখন এটা বেসিক্যালি ভিউটা মানে একটা ডিজাইন প্যাটার্নের অংশ বলতে পারেন। যে আমি সবকিছু এক জায়গায় করব না। র প্রোগ্রামিং এ যেটা হতো, এক জায়গায় সব কোড করা হতো, যে আপনার আউটপুট যেখানে হবে ওখানেই ফাংশনাল কোড লেখা হবে, এভরিথিং। সো ক্লামজি হয়ে যেত বিষয়টা। সো এখানে যেটা করা হচ্ছে যে ভিউ এর কাজ হচ্ছে HTML এন্ডের, ক্লায়েন্ট এন্ডের কাজ। একে আমি কিছু ডেটা রিটার্ন করে দিব, সে জায়গা মতো ওটাকে বসায় রিপ্রেজেন্ট করবে, সেটা একটা পোরশন। লজিক্যাল ডেভেলপমেন্ট একটা পোরশন, আর ডেটাবেস রিলেটেড কাজগুলো আরেকটা পোরশন। এই কারণেই MVC ডিজাইন প্যাটার্ন এসেছে। এম ডেটাবেস, ভি হচ্ছে ভিউ, আর সি কন্ট্রোলার। ওকে, স্মার্টি আর ব্লেড কি মানে প্রায় একই রকম? অলমোস্ট। ও গড, ল্যাপটপ পাবে, সেও পাবে 20 মিনিট, বাট কারেন্ট না আসলে তো বিপদ। কারণ হচ্ছে এখানে 8টার পরে জেনারেটর চলে না। ওকে, আমি একটু আগাচ্ছি, একটু খেয়াল করেন। দেলোয়ার, জেনারেটর কথা বলো তো, তারপরে দেখেন আমরা তাহলে এটাকে লোডিং এর জন্য কি করব? এক্সটেন্ড হবে কার মধ্যে? মাস্টারে। সেকশনটা কি হবে?
main underscore main content, তারপর end section। এই পর্যন্ত হলো। এখন কথা হচ্ছে যে মাস্টার ব্লেড থেকে আমাদের অ্যাবাউট, সো অ্যাবাউটে ক্লিক করলে আমরা কোথায় যাব? অ্যাবাউটে ক্লিক করলে আমরা আগে একটা রাউটস তৈরি করব যেটা ব্রাউজারে শো করবে URL to তারপরে হচ্ছে /about। না হলে পাবে না। হ্যাঁ, আমি অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট রাউটসে যাব, সেটা URL to, সো আমার একটা রাউটস ক্রিয়েট হবে। বেসিক্যালি এটা হচ্ছে গেট রাউটস, সো স্ল্যাশ আমার হচ্ছে বেস। ওকে, এটা উইন্ডোজ মেশিনে কাজ করবে, বাট লিনাক্স প্ল্যাটফর্মে গেলে অনেক সময় প্রবলেম ক্রিয়েট করবে, হ্যাঁ, যদি আমি স্ল্যাশ না দেই আদারওয়াইজ। সো অ্যাবাউট, আমি ওই ব্লক কন্ট্রোলারেই একটা ফাংশন লিখবো, এটা যে কোনো নামের হতে পারে। তো আমার ফাংশনটা যে কোনো নামের হতে পারে। আমি একরকম অ্যালাইস দেখাচ্ছি, অন্যরকম একটা ফাংশন কাজ করছে, কারণ এখান থেকে পয়েন্ট হয় যে আমি অ্যালাইসটা কি হবে আর কোন ফাংশনে যাব। যে কোনো কন্ট্রোলারে যে কোনো ফাংশনেই যেতে পারি, বাট মিনিংফুল করার জন্য ফাংশনের নাম এবং অ্যালাইসের নাম সেম রাখতে হয়। এখানে একটা স্ট্যান্ডার্ড আছে যেটা অলওয়েজ মাথায় রাখবেন। আমরা যেহেতু ল্যারাভেলে আছি, পিএসপির স্ট্যান্ডার্ড একরকম, ল্যারাভেলের স্ট্যান্ডার্ড কিন্তু আরেক রকম। হ্যাঁ, পিএসপি যেটা বলে যে একাধিক ওয়ার্ড হলে ফাংশনে আন্ডারস্কোর ইউজ করো। ক্লিয়ার? কারণ ওর একাধিক নেমের ফাংশনে গুলো কিন্তু আন্ডারস্কোর ইউজ করা আছে। জেনারেল ফাংশন, যেগুলো জেনারেল ফাংশন বলতে বোঝায় যেটা ক্লাসের বাইরের ফাংশন। আবার যেগুলো ক্লাস বেসড ফাংশন সেগুলো কিন্তু আবার ক্যামেল কেসিং করা, রাইট? তো আমরা যখন ল্যারাভেলে আছি, ল্যারাভেলের কন্ট্রোলার কি ক্লাস না? সো ক্লাসের ফাংশন গুলো যদি ডাবল ওয়ার্ডের হয় আমরা ক্যামেল কেসিং করতে পারি, রাইট? বাট আমার ফাংশনের নাম ক্যামেল কেস হবে, ইউআরএল তো আর ক্যামেল কেস হতে পারে না। ইউআরএল কি হবে? ইউআরএল তে হবে দুইটা ওয়ার্ডের মধ্যে হাইফেন। ইট ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সো আমি যদি বলি অ্যাবাউট আস, তো সেই ক্ষেত্রে অ্যাবাউট হাইফেন আস এটা হচ্ছে অ্যালাইস, আর ফাংশন হচ্ছে অ্যাবাউট আস। আমি এক্সাম্পল হিসেবে এখানেই দেই, এই যে অ্যাবাউট আস যদি দেই, অ্যালাইস হবে এরকম আর ফাংশন হবে এরকম। আমি বোঝাতে পেরেছি? সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কাজ করবে, কোনো সমস্যা নেই। বাট স্ট্যান্ডার্ডে, ল্যারাভেলের স্ট্যান্ডার্ডে ভায়োলেশন আসবে। ল্যারাভেল তার ক্লাসের ভেতরে যত ফাংশন লিখেছে সব কি ক্যামেল কেসিং কাজ করবে। হ্যাঁ, সো আমি ব্লক কন্ট্রোলারে যাচ্ছি, পাবলিক ফাংশন অ্যাবাউট আস। প্রথমে হোম আন্ডারস্কোর অথবা কি অ্যাবাউট আন্ডারস্কোর কন্টেন্ট ইকুয়াল ভিউ। ভিউ থেকে আমরা কি করছি, পেজেস ডট জাস্ট অ্যাবাউট, তারপর রিটার্ন ভিউ মাস্টার উইথ, আমরা মেইন আন্ডারস্কোর কন্টেন্ট, তার সাথে আমরা দিয়ে দিচ্ছি অ্যাবাউট কন্টেন্ট। দ্যাটস ইট। এই অ্যাবাউট কন্টেন্ট আসে না, ঠিক আছে? অ্যাবাউট কন্টেন্ট। সো আমি অ্যাবাউটে প্রেস করলে আমার অ্যাবাউট কন্টেন্টটা যাওয়ার কথা। এখানে ওই অ্যাবাউট
অ্যাবাউট পেজ থেকে সেই ভিউটা রিটার্ন করে দিবে, ওখান থেকে এক্সটেন্ড করে নিতে গেছে ওই মাস্টার লেআউটটা তো স্কুলের মধ্যে আছে। জাস্ট এখানে রিটার্ন অ্যাবাউট ভিউটা রিটার্ন করে দিবে। সেটাও না রেখে সেটাও কাজ করবে, ওটাও পাবে। হ্যাঁ, আমি যদি এখানে অ্যাবাউট এর পেজটাকে রিটার্ন করে দেই সেটাও কাজ করবে, বাট আমি কনক্রিটলি ভেতরে নিয়ে যাওয়ার পেছনে কিছুটা কারণ আছে, রাইট? তো আমি আরেকটা কাজ করব এখানে, যে লাইক কন্ডিশনাল, রাইট? ওখানে লজিক ইমপ্লিমেন্ট করা আমার জন্য ইজি, যেহেতু আমার এটা ভেরিয়েবলের মধ্যে আছে, আমি এটাতে কিন্তু লজিক ইমপ্লিমেন্ট করতে পারবো। আবার হ্যাঁ, উইথ করতে পারেন, একাধিক উইথ আমরা দিতে পারি। আবার এই পেজের ভেতরেও তো আমরা ডাটা পুশ করতে পারি, এর ভেতরেও তো আমি ডাটা পুশ করতে চাইতে পারি। হ্যাঁ, তখন উইথ ইমপ্লিমেন্ট জাস্ট রিটার্ন কি জাস্ট রিপ্লেস করবে, বাট এই প্রসেসটা যখন আমার জানা আছে তখন আমি এর ভেতরে ডাটাও পুশ করে দিতে পারবো। আমি তো জাস্ট পেজ রিলোড দিচ্ছি, আমি যদি এই পেজের ভেতরে কোনো ডাটা ইনহেরিট করতে চাই সেটাও করতে পারি। আচ্ছা, এখন 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 একটু খেয়াল করি যে এলোমেলো হয়ে যাবে কিন্তু ডিজাইনটা। আশা কথা না, কারণ আমাদের হচ্ছে নেভিগেশনে ইউআরএল অ্যাবাউট আসতে শুধু অ্যাবাউট হাইপেন আস দিতে হবে, মাস্টারিং অ্যাবাউট হাইপেন আস। থ্যাংক ইউ। দেখ, অ্যাবাউট হাইপেন আস, অ্যাবাউট আস দিয়েছি, অবজেক্ট নট ফাউন্ড আমাকে বলছে। সম্ভবত রাউটসটা সেভ হয় না, রাউটস তো সেভ হয়েছে। স্পেলিং ঠিক আছে তো না? এখানে কোনো স্পেস আছে? নেই। অ্যাবাউট আস এই ফাংশন তো ঠিক আছে, ব্লক কন্ট্রোলারে সবই তো ঠিক আছে। অ্যালাইস অ্যাবাউট আস, ওকে, না ঠিক আছে, মানে অবজেক্ট নট ফাউন্ড বলাটাও কিন্তু অন্যায় হয় নাই, ঠিকই আছে। কারণ হচ্ছে না, মানে আমরা ইন্ডেক্স কে পয়েন্ট করি নাই, ইন্ডেক্স ডট পিএসপি কে পয়েন্ট করি নাই, রাইট? একটু খেয়াল করেন, আমি যদি ঠিক এইরকমের কিছু একটা করতে চাই, ইউআরএল এর মাঝখানে আমি যদি বসাই পিএসপি স্ল্যাশ, আসছে, এইটার উপর আরেকটা উঠে গেলেও আসছে। কারণটা কি, মানে ইন্ডেক্স ডট পিএসপি হচ্ছে মূলত রাউটার হিসেবে কাজ করছে, ফ্রেমওয়ার্কে ঢোকার জন্য পাথ হিসেবে কাজ করছে, বাট এই পাথটা কিন্তু আমরা কোথাও মেনশন করি নাই, বা এর কাজ অন্য কাউকে হ্যান্ড ওভারও করি নাই, রাইট? তো ইউআরএল এ ইন্ডেক্স ডট পিএসপি কে রিমুভ করার জন্য, বা এই কাজটা যদি আমি কাউকে দিয়ে করিয়ে নিতে চাই, এরকম একটা ফাইল আছে, ফাইলটা হচ্ছে ডট এসটিএক্সএস, যার মাধ্যমে এটা করা যায়। তো এসটিএক্সএস নামে আমার কাজটাকে, আমার লাইফটাকে ইজি করার জন্য, একটু খেয়াল করেন, আমাদের লাইফটাকে ইজি করার জন্য ল্যারাভেল নিজেই এসটিএক্সএস ফাইলটা বানিয়ে দিয়েছে। ব্লক ব্যাস 9 এর মধ্যে যদি পাবলিকে যান, একটা এসটিএক্সএস আছে, এটা এখান থেকে আমি কাট করে নিই এবং এটা রুটে প্লেস করি, রাইট? পাবলিক থেকে বের করে কোথায় দিলাম? রুটে। এবার ব্রাউজারে যাই এবং আমি index.php কে বাদ দিয়ে দেই, কাজ করছে। তার মানে ওই htaccess ফাইলটা কি করছে, ওই index.php কে রিরাইট করছে mod rewrite ইঞ্জিনের মাধ্যমে। mod rewrite নামে php এর একটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশনটা ইনডেক্স কে রিরাইট করে। তো আমরা যদি ওই htaccess ফাইলটাকে একটু দেখি, rewrite engine on,
ওয়াম্প সার্ভারে এটা অফ থাকে বাই ডিফল্ট, ওয়াম্প সার্ভারে। সো এটাকে খুলে নিতে কনফিগারেশন ফাইল আছে, phpconf নামে যে ফাইলটা আছে httpd.conf, ওখান থেকে এই ইঞ্জিনটাকে খুলে নিতে হয়, আদারওয়াইজ এই ইঞ্জিনটা কিন্তু কাজ করে না। জ্যাম্পের মধ্যে এটা বাই ডিফল্ট চালু করা। এই যে রিরাইট রুলটা কি, index.php কে এটাকে সেই স্কোপ থেকে বের করে, ইউআরএল থেকে বের করে, দ্যাট মিন্স ইউআরএল না থাকলেও সে এই ফাইলের মাধ্যমে প্রমোট করছে। মানে এর কাজটা, index.php এর কাজটা ইউআরএল যা করতো STX এর সেটা আমাকে করে দিচ্ছে, মড কে রাইট করে দিচ্ছে। মড কি, ইউআরএল কে মড বলে। হ্যাঁ, মড রিরাইট কার মাধ্যমে হচ্ছে, ইন্ডেক্সটাকে রিরাইট করছে, রাইট। তো এই একটা সলিউশন গেল। এটা কিন্তু অনেক সময় মিস হয়, রাইট, এবং মিস হওয়ার কারণে অনেক কিছু করার পরেও আমার পেজ আসে না, অবজেক্ট নট ফাউন্ড দেখায়। তো আমার যেটা হচ্ছিল প্রথমবার, বাট আমরা এটাকে রিপ্লেস করার পর ঠিক হয়ে গেল, রাইট। সো আমাদের প্রবলেমটা সলভ। তো এখন অ্যাবাউট আস আসছে, বাট আমার এই যে রাইট সাইডটা কিন্তু রয়েই গেছে, রাইট। এইটার সলিউশনটা কি? এইটার সলিউশনটা কি? কয়েক ভাবেই হতে পারে, বাট আমি একটা সহজ ওয়ে প্রাথমিকভাবে বলছি। দেখেন, কন্ডিশন, আমি সাইড বারের ভেতরে যদি ভ্যালু 1 প্রেস করি, এবং আমি ওকে যদি আমি উইথ করি, সাইড বার কমা ডলার সাইড বার, একটু খেয়াল করে। তো এটা যেহেতু ভেরিয়েবল, সো এটাও ভেরিয়েবল হবে, কনসেপ্টটা বুঝবেন। হ্যাঁ, সিম্পল, বাট প্রথমবার তো এই জন্য আমি একটু খুলে বলছি। এই যে যদি এটা অ্যারে হয় তাহলে এটা অ্যারে, এই নামটা ভিন্ন হতে পারে, রাইট। এটা যদি অ্যারে হয়, এটা যদি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে হয়, এটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। এটা যদি 2D হয়, এটা 2D অ্যারে। এটা যদি ভেরিয়েবল হয়, এটা ভেরিয়েবল। দ্যাট মিন্স এই সাইড বারটা মাস্টার পেজের মধ্যে গিয়ে একটা ভেরিয়েবল হিসেবে পাওয়া যাবে, ঠিক আছে। ভেরিয়েবল হিসেবে আমি পাচ্ছি, সাইড বার বললাম। মাস্টারের মধ্যে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি, এটা 8 কলাম আছে না, আর ওটা কি 4 কলাম আছে, একটু খেয়াল করেন। at the rate of if set side, যদি সে ভ্যালু পায়, যদি সে ভ্যালু পায়, end if, সো যদি সে ভ্যালু পায় 8 কলাম হবে, না হলে 4 কলাম। বাট না হলে আমি এটা দিব না, কারণ হচ্ছে যে আমি নালও পাঠাবো, সেক্ষেত্রে আমি এখানে আরেকটা কন্ডিশন, রাইট। আমি যদি সাইড বারের ভ্যালু নাল পাঠাই, এটা দুই ভাবে কন্ডিশন চেক করা যায়। সে যেহেতু পিএইচপি স্ক্রিপ্টিং এরর ধরবে না, আমি সাইড বার নট ইকুয়াল নাল বসাতে পারি, আবার at the rate of if ডলার সাইড বার যদি ইকুয়াল নাল হয়, তখন
end if এ যাচ্ছে। আচ্ছা, নাল না হলে এটা নেবে আর নাল হলে এইটা নেবে, তাই না? আমি বুঝতে পারছি। এটা হবে কি 12, ক্লিয়ার? আচ্ছা, নিচে গিয়ে কি হবে? এই যে আমাদের একটা 4টা আছে না, এই রাইট সাইড বার। যদি নট নাল হয় তাহলে 4, নট নাল হলে 4 না, 4 বোঝা যাচ্ছে না? আমরা তো টোটালটাই এর ভিতরে রেখেছি। কোনটা? টোটাল এই সাইড বারটা মেইন কন্টেন্টে, মানে পুরোটাকে আপনি মেইন কন্টেন্ট বলছেন? সাইড বারের টোটাল যে সাইড বারটা, এটা যখন আমি সাইড বার তার সাথে উইথ করব তখন সাইড বারটা শো করবে। আর আমি যদি উইথ না করি তাহলে সাইড বার না, আমি এটা আলাদা করার কারণ আছে। এটাকে আমি সেগমেন্ট করে ফেলবো, এর ভেতরেই আমি এটাকে আবার স্লাইস করে ফেলবো। একটা পেজে নিলে ওটাকে আরেকটু ইনারে ঢুকে যেত, ওর একটা আলাদা চাইল্ড হচ্ছে। চাইল্ডের ভেতরে চাইল্ড করতে গেলে প্রাথমিকভাবে একটু গোলযোগ পেকে যেতে পারে আপনাদের। এই কারণে আমি এটাকে লজিক্যালি বন্ধ করে রাখছি, ওপেন করে রাখছি। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা এটা স্লাইস করে সাইড বার নামে একটা পেজ করে ওটা সাথে উইথ করে দিতে পারতাম। হ্যাঁ, এখানে একটা ইল বসিয়ে আমি দিতেই পারতাম, অনায়াসেই করা যেত। ওইটা করছি না, একটা রিজন আমি বলেছি, কারণ হচ্ছে আমি ক্যাটাগরিকে একটা পার্ট করব, আমি রিসেন্টকে একটা পার্ট করব, তখন কি চাইল্ডের ভেতরে চাইল্ড তৈরি হবে। আমি আপাতত ওই কনসেপ্টে যাচ্ছি না, আমি এক লেভেলেই থাকি। আজকে মাত্র ল্যারাভেলের কি সেকেন্ড ক্লাস না? হ্যাঁ, তো আমরা যদি ওইদিকে আগাই, যাদের বেসিক্যালি একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, আপনাদের কাছে সবকিছু কিন্তু ট্রান্সপারেন্ট, চোখের সামনে সবকিছু ক্লিয়ার দেখছেন। আর যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু এটা ক্লিয়ার দেখছে না। যারা সিআই জানে তারা কিন্তু এটা খুব সহজে বুঝতে পারছে কি হচ্ছে এখানে, আর যারা জানে না তাদের কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ, নতুন তাদের কাছে সবকিছু। তো আমি একটু ধাপে ধাপে আগাতে চাচ্ছি, আমরা ওই প্রসেসেই যাব, আমরা আলটিমেটলি ওইটাই করবো, ওইটাই আমাদের গোল, রাইট? আমি এত এলাবোরেট কোড সামনের দিকে লিখবো না যেটা আমি প্রথমের দিকে লিখছি, রাইট? ওকে, সো এন্ড ইফ, তারপরে আবার কি নট নাল হলে তো 4 বসবে, রাইট? দেন যদি নট নাল হয় তাহলে যদি নাল, হ্যাঁ, না না, একটা জিনিস খেয়াল করেন, যদি নাল হয় মানে আমার ইয়ার ভ্যালু, দেন আমার এই পুরোটাই তো আসার কথা, তাই না? এই পুরোটাকেই আমি গাইড করে দিব, পুরোটাকেই 12 করে দিব। সো আদারওয়াইজ এইটা রয়ে যাবে, তাই না? এটা 4 থাকবে, তার মানে কন্ডিশনটা এটা উপরে দিই, at the rate of if ডলার সাইড বা দাঁড়ান ইকুয়াল যদি নাল হয় তাহলে কি হবে, এই পুরোটা আমার আসারই দরকার নেই, যদি হয়ে যায় গুড, নো প্রবলেম। এটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, at the rate of end, এটা বন্ধ। আর যদি ভ্যালু পায় সেক্ষেত্রে তো 4ই পাচ্ছে, আর এটার দরকার নেই, ঠিক আছে? সো আপাতত হোমের বেলায় একটু খেয়াল করেন, হোমের বেলায় ওই যে দেখেন না, আমি যখন হোমের বেলায় ভ্যালু দিয়েছি, হোমের বেলায় যখন আমি ভ্যালু দিয়েছি
এটা কই আমার না আমি না এটা আমরা মাস্টারে আছে মাস্টারে আছি এবং আমি ভ্যালু দিয়েছি ইন্ডেক্সে আমি ভ্যালু দিয়েছি ভ্যালু যখন দিয়েছি এখানে ভ্যালু আছে রাইট ভ্যালু যখন আছে আমার আমার দুইটাই হ্যাঁ এই যে ভ্যালু যখন আছে 8 কলাম সাইড বার তো আমার থাকার কথা 1 দিয়েছি যেহেতু তো এখানে ঢোকে নাই এখানে এসে দেখেন সাইড বার নাল পেলে কি হবে 4 তার মানে কি সেটা তো পাচ্ছে না তো দেখেন যদি নট নাল হয় তখন ঢুকবে আর যখন নাল হবে তখন ঢুকবে না নাল হলে তো 12 পেয়ে যাবে এখানে আসছে এই যে এখানে একটা কি যেন পড়ে আছে ব্র্যাকেট মনে হচ্ছে না কোথাও যেন ব্র্যাকেট পড়েছে ওটা আমাদের নিতে হবে এইবার যদি আমি অ্যাবাউটে যাই অ্যাবাউটে গেলে আমাদের একটা এরর আসে সাইড বার ওই যে ভেরিয়েবলটা আমি কিন্তু পাস করি নাই রাইট সো এই প্রবলেমটা সলভ হবে এররটা একটু দেখে রাখেন কিভাবে আসে আনডিফাইন্ড ভেরিয়েবল মানে এই ভার্সনটাতে কিছুটা বাঁচিয়ে দিয়েছে আপনাদের এই লাইনটা আসতো না আগের ভার্সনগুলোতে এখন এটা মেনশন করে দেয় এখানে ফাইলের নামও বলে দেয় যে কোথায় এটা আগে আসছে এনক্রিপ্টেড ওয়ান এই যে নিচেরটা সে বাজে এই যে নিচেরটা আসতো এইটা আসতো খুব বাজে আগে এটা আসতো না হ্যাঁ না আপনাকে বুঝে নিতে হতো যে কোথায় এরর বুঝতে পেরেছেন সেটা করা যায় সাবলাইনে এই কোডের টেস্ট করলে কন্ট্রোল কি দিয়ে করলে তখন এটা একদম ভিতরে ঢুকে যায় এটা পেইন আছে হ্যাঁ বেশি ঝামেলা আছে বাট এখন এটাকে আনডিফাইন্ড ভেরিয়েবল বলছে তাহলে ওই ভেরিয়েবলকে নাল হিসেবে পাস করব হ্যাঁ এই ভেরিয়েবলটাকে সাইড বারটাকে নাল দিতে হবে এবং নিচের ওটাকে উইথ করতে হবে দুইটা কাজই করতে হবে সাইড বারটাকে আমি নাল দিই এখানে নাল তো জিরো তো একটা ভ্যালু এটা শুধু একটা ভ্যালু না জিরো একটা ভ্যালু কিন্তু না জিরো যদি পাই তাহলে সে তো ভ্যালু পাচ্ছে আর নাল কোনো ভ্যালু না নাল মানে আমি নালও দিতে পারি ওই যে দুইটা কোড দিয়ে দিতে পারি সেটাও না হ্যাঁ সিঙ্গেল কোড দুইটা দিয়ে দিলে ওটা নালই পাবে সো হোম পাচ্ছি অ্যাবাউট পাচ্ছি ঠিক আছে সো আপনি লজিক চালিয়ে অনেক জায়গাগুলোতেও আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন ব্লক ওপেন আপনি ইচ্ছে মতো এটা করতে এই পেজে এটা ওপেন হবে এই পেজে এটা ওপেন হবে না এই পেজের এই জায়গাটা এটা দেখাবে ওই পেজের ওই জায়গাটা ভিন্ন কিছু দেখাবে মানে মাস্টারিং কনসেপ্টে আপনি একই জায়গাকে বিভিন্ন ভাবে রিইউজ করতে পারেন আমি বোঝাতে পেরেছি তো বাট লজিক ইমপ্লিমেন্ট করতে হতো আমার এই যে কলাম 12 কলাম 8 এটা হ্যান্ডেল করতেই হতো আপনাকে ইকুয়াল চালিয়েই করতে হতো কখন আমি কলাম 12 দিব কখন আমি কলাম 8 দিব এটা তো আমাকে বলতে হতো কন্ডিশনাইজ আপনাকে করতেই হতো হ্যাঁ বাট ভ্যারি করে যে কিভাবে এটা আপনি লজিক ইমপ্লিমেন্ট করছেন রাইট তো ইজিয়েস্ট পাথটা খোঁজার চেষ্টা করবেন যে কোনটা সহজ সবার কাছে বোধগম্য হবে কারণ বিষয়টা হচ্ছে যে আমার কাছে এটা সহজ বাট অন্যজনের কাছে এটা সহজ কিনা সেটা ফাইন্ডিংসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি যদি এমন একটা প্রসেস বের করতে পারি যেটা সবার জন্যই ইজি সেটাই ফলো করা উচিত মানে প্রোগ্রামিং এর আলটিমেট স্ট্যান্ডার্ড যেটা বলে যে আপনার কোড যতটা রিডেবল আপনার কোড ততটাই স্ট্যান্ডার্ড ঠিক আছে যত বেশি রিড করা যাবে রিড করা মানে কি পড়তে পারলেই কিন্তু হলো না এটা বুঝতে পারা যত ভালো বুঝতে পারবে ততটাই স্ট্যান্ডার্ড এখন স্ট্যান্ডার্ডটা আপনি নিজেও ডিফাইন করতে পারেন রিডেবল করার মাধ্যমে ওকে নাও তাহলে কন্টেন্টের ক্ষেত্রেও তো একই প্রসেস তাই কি না হ্যাঁ আমার কন্টেন্টের জন্য কি একই প্রসেস না
এখন কথা হচ্ছে যে ওই যে ক্যাটাগরি কথা আমি বললাম, এটা আমি আলাদা একটা ব্লেড করে এখানে নিয়ে আসতে পারি, আমি রিসেন্ট আলাদা ব্লেড করে এটা নিয়ে আসতে পারি, পপুলার আর আলাদা একটা ব্লেড করে আমি নিয়ে আসতে পারি। আবার আমি এই মাস্টারের মধ্যে থেকে ডিরেক্ট ডেটাবেসের ডাটা তুলে এনে এখানে আমি এক্সিকিউট করব, রাইট? এটাও সম্ভব, রাইট? তো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের দিকে ফোকাস করব। এটা তো ফ্রন্ট এন্ডে জাস্ট দুইটা পেজ এনেছি, ওকে। আমাদের যে আদার্স লিঙ্ক গুলো আছে, বিশেষ করে ক্যাটাগরিতে ক্লিক করলে নিউজ, হ্যাঁ, আর্টিকেলে ক্লিক করলে একটা নিউজ আসে, এটাকে একটু মাস্টারিং করে ফেলবেন। সিঙ্গেল পেজ যেটা, সিঙ্গেল পেজের মাস্টারিং, কন্ট্যাক্ট পেজের মাস্টারিংটা করে ফেলবেন। বা আমরাও যখন মানে ব্যাক এন্ড তৈরি করার পর ফ্রন্ট এন্ডের দিকে আসবো, তখনও কিন্তু এটা আমরা বানিয়ে ফেলবো, দেখবেন এটা ব্লগের মতো বানিয়ে ফেলছি। এখন অ্যাবাউট এর কন্টেন্ট আর কন্ট্যাক্ট এর কন্টেন্ট যদি ডেটাবেস থেকে আনতে চান, ইটস পসিবল, একটা টেবিল মেইনটেইন করে আপনি সেটা আনতে পারেন ডাইনামিক করার জন্য। যদি আপনি লোগো এবং ফুটার মেনুও পরিবর্তন করে আনতে চান, সেটাও সম্ভব। আপনি ডেটাবেসের মাধ্যমে অ্যাডমিন প্যানেল থেকে ওটাকে চেঞ্জ করবেন, ফ্রন্ট এন্ডে এটা ডিসপ্লে হবে। এটাও আপনি খুব সহজেই করতে পারেন। জানতে হবে যে আমরা কিভাবে রাখবো, কিভাবে তুলবো, জাস্ট রুট, হ্যাঁ, এছাড়া আর কিছু না। তো আমরা অ্যাডমিন প্যানেলে যাওয়ার চেষ্টা করব। আমরা বেসিক্যালি একটা অ্যালাইস এর মাধ্যমে একটা কন্ট্রোলার হয়ে আমরা লগইন পেজটা দেখব, রাইট? তো লগইন পেজে হিট করার পর আমরা ড্যাশবোর্ড দেখব। সো ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে ল্যারাভেলে নর্মাল ফর্মে গিয়ে ইউজ করে আপনি সিএসআরএফ এর মাধ্যমে পোস্টে যেতে পারেন, বাট বেটার হচ্ছে যে ল্যারাভেলের যে ফর্ম ভেন্ডরটা আছে, এইচটিএমএল ভেন্ডর, সেটা ইউজ করা। এবং ফর্ম তৈরি করার ক্ষেত্রেও তারা যেটা সাজেশন দেয় যে ল্যারাকাস্টের যে ফর্ম ফাংশনালিটি যেগুলো আছে সেগুলো ইউজ করে ফর্ম বানানোটা বেটার, রাইট? সো ওই ফর্ম ভেন্ডর যেটা আছে সেটা ইনস্টল করাটা আমরা হয়তো আজকে সেভাবে সময় পাবো না, ফর্ম ভেন্ডরটা ইনস্টলেশন, বাট ল্যারাকাস্ট থেকে সেটা আমরা খুব সহজে করতে পারবো, নেক্সট ক্লাসে দেখবো। বাট আজকে আমরা একটা কন্ট্রোলার তৈরি করি ফার্স্ট, তারপরে একটা অ্যালাইস বানাই, রাউটসে যাই, কন্ট্রোলার তৈরি করি, একটা লগইন পেজ লোড করি, লগইন পেজ থেকে আমাদের যে ড্যাশবোর্ড যাওয়ার সেটা বানাই। ওকে, সো নেক্সট উইকটা ভেরি ইম্পর্টেন্ট। ওই দুইটা ক্লাসে আমরা ম্যানুয়াল অথেন্টিকেশন যেটাকে বলে সেটা শিখবো। অ্যাডমিন প্যানেলটাতে ম্যানুয়াল অথেন্টিকেশন দিব, আর ফ্রন্ট এন্ডটাতে আমরা অথেন্টিকেশন দিব হচ্ছে অথ। ল্যারাভেলের যে অথ ক্লাসটা আছে না, সেটা ফ্রন্ট এন্ডটা যখন করব আমরা, যে লাইক কেউ কমেন্টস করতে যাচ্ছে তাকে আমরা বলবো যে আগে লগ ইন করো, লগ ইন করতে গেলে রেজিস্ট্রেশন করো, হ্যাঁ, ওই জায়গায় আমরা অথটা শিখে নিই। আচ্ছা, সো ম্যানুয়ালের যে ম্যানুয়াল অথেন্টিকেশনটা আমরা দেখব। ম্যানুয়াল অথেন্টিকেশনটা বানানোর জন্য আমাদের আগে একটা প্যাটার্ন বানিয়ে ফেলি। তো একটা রাউটস বানাই, অ্যাডমিন প্যানেল, ওয়েবসাইট, ঠিক আছে? আমি যদি বলি অ্যাডমিন প্যানেল, ম্যান্ডেটরি না ইন্ডেক্স রাখা ল্যারাভেলে, রাইট? আমি ফাংশনকে মেনশন করতে পারি, সো ইন্ডেক্স ফাংশন রাখাটা একেবারেই ম্যান্ডেটরি না, রাইট? ওকে, যে কোনো একটা ফাংশন আপনাকে রাখতে হবে না, মেনশন করতে হবে আপনাকে, এট দ্য রেট এর পরে কিছু দিতেই হবে, যে যদি ব্ল্যাঙ্ক পাই সে ব্ল্যাঙ্ক খুব, হ্যাঁ জি, সিআই তো আপনি রাউটসে মেনশন করতে হয়, রাউটসে কিন্তু আপনাকে মেনশন করতে হয়। কন্ট্রোলার
না না এই গেট অ্যাডমিন দি ইন্ডেক্স ফাংশন দিলাম, অ্যাডমিন কন্ট্রোলারটা আমরা তৈরি করার চেষ্টা করি। প্রজেক্টে আছি না? কমান্ডটা আমাকে বলবেন। আসুক আসুক, সিস্টেম স্লো। মুজাহিদুল নামে একজন আসে নাই, রাইট? ইমরান আসে নাই, আসাদ আসে নাই, আর আপনার ফ্রেন্ড চারজন। পিএসপি হার্টিসন মেক কোলন, রাইট, কোলনটা বলেন নাই। কন্ট্রোলার নেম, মানে এইটা যদি আপনি হচ্ছে এইটা থেকে করতে চান আর কপি করলে ফাইল থেকে আপনি করতে চান তাহলে কপি করবেন বেটার। হ্যাঁ, এটা তো জাস্ট ল্যারাভেলে যাবেন, কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবেন, কন্ট্রোলার কোড টোড সব জেনারেট হয়ে যাবে। সো আপনার তো আলাদা করে কপি পেস্ট হচ্ছে ড্যাশ ক্রিয়েট দিই তাহলে রিসোর্স গুলো চলে আসবে। এটা দেওয়ার অর্থ হচ্ছে আমি যদি এতটুকু লিখতাম শুধু ফাইলটা জেনারেট হতো, ক্লাস ফাইলটা, এবং এক্সটেন্ড করতো কার সাথে? কন্ট্রোলারের সাথে। আর হাইপেন ক্রিয়েট দেওয়ার পর কি হচ্ছে, সে ক্লাসটা বানাচ্ছে, এক্সটেন্ড করছে, নেম স্পেস নিয়ে আসছে, ডিফল্ট ক্লাসের ইউজ করছে, এবং কিছু স্কেপ হোল্ডিং ফাংশন ক্রিয়েট, ভিউ, হ্যাঁ, স্টোর যেটাকে বলে, স্টোর, ভিউ, এডিট, ডিলিট, এই ফাংশন গুলো দিয়ে দিচ্ছে। ইলুমিনেশন। এখন আমাকে বলেন এটা ক্রিয়েট আর রিসোর্স, রিসোর্স হচ্ছে এটাকে একটু দেখতে হবে আমাদের। রিসোর্স না, রিসোর্স এন্টার দেই, ভুল হলে সমস্যা নেই, আছে তো, হ্যাঁ, ইন্টারনেট তো আছে। স্যার এখানে যে মেক কন্ট্রোলার তারপর ড্যাশ হেল্প দিলেই চলে আসে। আচ্ছা, হ্যাঁ হয়েছে তো। হ্যাঁ, আমরা এপিপি এইচটিটিপি কন্ট্রোলার, এই যে অ্যাডমিন কন্ট্রোলার আসছে, দেখেন একটা নেম স্পেস আসছে, ইলুমিনেট রিকোয়েস্ট চলে আসে, কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে, এবং কিছু ফাংশনও আসছে। আচ্ছা, তো এখন আমার ইন্ডেক্সটা আসে, ইন্ডেক্সটা থেকে আমি যদি বলি রিটার্ন ভিউ admin login, আমি একটা ব্লেড ফাইল করব অ্যাডমিন লগইন নামে, সেটা থাকবে অ্যাডমিন নামে ফোল্ডারে। অ্যাডমিন ফোল্ডারটা কোথায় হবে? ভিউ এর মধ্যে, রিসোর্সে, ভিউস এর মধ্যে আমি আগে একটা সাব ফোল্ডার তৈরি করে নিচ্ছি, অ্যাডমিন নামে, আর অ্যাডমিন সাব ফোল্ডার থেকে নিউ থেকে আমি যেটা করছি যে একটা PHP ফাইল নিয়ে নিচ্ছি, admin_login.blade.php হলো। এখন আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট ইউজ করতে চেয়েছিলাম, কে দেবে সেটা? কারটা ইউজ করব? কোনটা ইউজ করব? দেন একটা।
হুম কই অ্যাডমিন এলটি আমার কাছে নাই দেন না আমার কাছে ওই আপনারা দেখেছেন না মেট্রো আছে কোথায় নিয়ে গেছে আমি লোকের চেহারা দেখতে চাচ্ছি আচ্ছা ভালোই বলেছে খারাপ বলেনি দল কানার দল পছন্দ একে তো বহিষ্কার করেছে আমি শুনলাম অনেকদিন বহিষ্কার তো এখন ধরাখালি কিন্তু এরকম আরো কত আছে ড্যাশবোর্ড 2 না আরো বিপদ দিনে তো এই কাজগুলো করবে না কেউ আচ্ছা সো ড্যাশবোর্ড 2 রাইট ড্যাশবোর্ড 2 তে লগইন পেজ কোনটা pages কই লগইন আমি একটু চেক করি ইনডেক্স কি মেইন কিনা প্রবাবলি ওকে জাভাস্ক্রিপ্ট আছে নাকি বেশি না এটা তো ড্যাশবোর্ড আমি ড্যাশবোর্ড চাচ্ছি না আপনাদের একটা সুন্দর লগইন পেজ থাকার কথা এটা কোথায় পেজের ভিতরে হুম দেন এখানে একটা আপনি ওইটার ভিতরে যান ওই যে ড্যাশবোর্ডের ভিতরে যান স্ট্যাটাস পেজ আচ্ছা ওইখানে যান ওইখানে গিয়ে লগ আউট করলেই আসতে পারে সাইন আউট করলে আসতে পারে ও নাই স্ক্রিপ্ট দাও তাহলে কোথায় আছে পেজেস এর ভিতরে সম্মত এক্সাম্পল এটা লগইনটা বেশ সুন্দর really very difficult to trace up হ্যাঁ ঠিক আছে মনের মাধ্যমে আমাদের জিনিস লগইন আচ্ছা তো আমরা একটা পেজ বানিয়েছিলাম তাই না দিলাম রাইট আচ্ছা এর অ্যাসেট বা রিসোর্স কোথায় আছে একদম ফার্স্টে কই একদম ড্যাশবোর্ড 2 এখানে স্যার বোনাসটা বিল্ড লিস্ট দুটো স্টেপের ভিতরে স্যার এক কাজ করেন এটা বাদ দেন এটা বাদ দেন আপনি হচ্ছে adminLT তে সার্চ দেন ওরা হচ্ছে adminLT.io ওরা হচ্ছে ডাইরেক্ট যেই adminLT টা দেয় ওইটাতে হচ্ছে আপনি একদম সবকিছু ট্র্যাক দিয়ে অ্যাসেটের মধ্যে এটা বিচ্ছিন্ন অবস্থা এটা আপনি ক্রোমে গিয়ে ওটা একটু নামান আচ্ছা এবং খুবই অল্প admin LTE LTE এটা ওই ওটা admin LTE.io admin LTE2 এটা না তো ড্যাশবোর্ড ডাউনলোড করব কোথা থেকে ও জানতে না ডাউনলোড সাইডে গেলে নরমালি দেয় ডাউনলোড করতে হ্যাঁ এটা কি কই তো ড্যাশবোর্ড এটা হচ্ছে ডাউনলোডের একটা অপশন আছে স্যার ওই ইয়েতে এখানে না না গুগল কিন্তু ডাটা টেবিল
জি এই ক্যালেন্ডার যে স্যার গিটহাবের এটা ওই জায়গায় ডাউনলোড দিলে স্যার হবে। হ্যাঁ হ্যাঁ admin.lp.io এইটা স্যার হচ্ছে ডাউনলোড দিই ওটা তো স্যার স্ল্যাশ প্রিভিউ ছিল আচ্ছা অ্যাডমিন হেল্প ওটা স্যার ডাউনলোড হ্যাঁ অনেক ঝুঁকি ঝামেলা পোহার করবে না সোর্স হ্যাঁ যদি আমরা যেটা আমি সকাল থেকে বলেছি ডাউনলোড কি হয়ে গেছে 9 মিনিট লেফট ভালোই তো বড় কিন্তু আমাকে ধোকা দিয়ে এটা বেশ অবশ্য ভেতরের ইয়েগুলো ছোট এবং এটার স্যার একটা মজার ব্যাপার হচ্ছে যে এদের হচ্ছে স্টার্টার একটা পেজ যেটা হচ্ছে ব্লাঙ্ক এবং ওইটা দিয়ে আপনি হচ্ছে জাস্ট ইয়েটা শুরু করতে পারবেন এবং সাইজ আরেকবার বলেন কি করা যাবে স্টার্টার একটা পেজ আছে ওইটা মানে অপটিমাইজ আচ্ছা ওটার ভেতরে ক্লান্তি কোনো করতে তাহলে তো খুব ভেতরে ভালো দেখাচ্ছে ইয়ে মাত্র 6 এমবি হয়েছে না মোটামুটি ভালো আপনার কাছে সেই দিচ্ছি আমি আগে নিজে বুস্টার বানাতাম এবং অন্য জায়গা থেকে নিয়ে এসে তবে যে কিলো ওয়াইজের উপরে তোমাকে মিল দিতে হবে এখন পর্যন্ত 107 জন মারা গেছে বিরানব্বই জন অসুস্থ মহামারী মরবে এটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক বিপর্যয় পানি চ্যানেল আলাপ যদি ডুবছে তো অবশ্যই দিনাজপুরে চ্যানেল আলাপ চাল তো পৌঁছে যাবে ডুবে গেলে তো মনে করেন 120 টাকা কেজি চাল এমনিতেই কম কি খান আর একবার যদি 120 টাকা হয় তাহলে এখন ওটা আর 100 টাকা নিচে নামতো না এত দূর উঠতে দেবে না সরকার প্রয়োজনে তেলের ভর্তুকি ওইদিকে দেবে কারণ ভাত সবাই খায় তেল তো সবাই খায় না বুঝতে পারছেন তেল থেকে ভর্তুকি তুলে নিয়ে একদম চালের উপর দিয়ে দেবে বাংলাদেশে একটা জিনিস একটা জায়গায় গেলেও ওটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে যায় একবার এই যে ধরেন যে চালের দাম বাড়ছে 30 পর্যন্ত খাইছি 40 পর্যন্ত খাইছি পরবর্তী সরকার এসে ওইটার স্ট্যান্ডার্ড ধরে সে আবার আসা শুরু করছে না বেসিক্যালি
যেই মিনিকে থাকে থাকলাম হচ্ছে